সম্গম্বদ ওয়ালে मंजूर दुआ करना जब ओते नजत आइए कर दीदार अता करना दीदार अता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी कर में अजन या रसूल अल्लाह इमदाद मेरी कर में अजन या रसूल अल्लाह सल्लल्लाहु दुनिया থাকার জায়গা না দুনিয়া দুনিয়া থাকার জায়গা না না ফেরার দেশে যাইবা একদিন ভেসে না ফেরার দেশে যাইবা একদিন ভেসে আর তো ফিরে আইবা না দুনিয়া থাকার জায়গা না দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা সূরা মায়েদা কোরআনুল কারীমের 5 নম্বর সূরার 67 নম্বর আয়াতের প্রথম দিকের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে রাসূল তোমার উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে তা মানুষের কাছে পৌঁছায়া দাও। এই আয়াত প্রমাণ করে এখানে আমরা যারা আছি স্যার আছেন এখানে আমার বামে বিজ্ঞ আলেম পিছনে স্টেজের সামনে যারা আছেন আমরা যে যার জায়গায় আমরা অবস্থান করতেছি ওই জায়গা থেকে আমাদের যদি একটা আয়াত জানা থাকে ভালো একটা কথা আমাদের জানা থাকে তাহলে একটা মাসালা যদিও জানা থাকে এইটা মানুষের কাছে পৌঁছাইয়া দিতে হবে। এটা হলো নবিয়ানার দায়িত্ব। আপনি 10টা কথা বলবেন। আমার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কুষ্টিয়া ইউনিভার্সিটির উনি এ কথাটা বলতেন 10টা কথা তোমরা মানুষের কাছে বলো পৌঁছায় দাও। তুমি মনে করো তোমার কথা কেউ শুনবে না কেউ মানবে না তারপরেও তোমাকে বলতে হবে হাদিসের কথা কোরআনের কথা যা জানো। 10টা কথার মধ্যে যদি ওর একটা কথা ভালো লাগে একটা কথা যদি মেনে নেও একটা কথা যদি সে মেনে নেয় আমলের নিয়তে যদি সে শুনে এবং মেনে নেয় তাহলে দাওয়াতের ক্ষেত্রে তুমি সফল হয়ে গেলে। আল্লাহর নবী বিশ্ব নবীর উপরে আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলল আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কি করণীয়? আল্লাহর নবী বলল আবু বকর আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া লাগবে চলো। আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ কার কাছে এখন যাবেন কোরআনের দাওয়াত নিয়ে?
আল্লাহ নবী বলল, আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি কোরআনের দাওয়াত নিয়ে আমি আবু জেহেলের বাড়িতে যাব। বন্ধুরা আমার, আবু জেহেলের বাড়িতে আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত নিয়ে যখন গেল, আবু জেহেলের বাড়িতে যেয়ে আবু জেহেলের ঘরের সামনে দাঁড়ায়া আল্লাহ নবী বলল, চাচা আমি আপনার জন্য দামি উপহার নিয়ে এসেছি। আবু জেহেল বলল, কে? আল্লাহ নবী তিনি বলল, ও চাচা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী ওই দিন বলেন নাই যে আমি বিশ্ব নবী, আখেরি জামানার নবী, আমি উম্মতের শাফায়েতের কান্ডারি নবী, আমি রহমতুল লিল আলামিন। তা নবী যেভাবে কিচ্ছু বলেন নাই, কোনো ডেজিনেশন ছাড়াই নবী বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি মুহাম্মদ এসেছি আপনার জন্য দামি উপহার নিয়ে। আবু জেহেল ঘরের ভিতরে তিনি বিশ্রাম করতেছিলেন। তিনি তার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে, জীবনে আমরা যতই বিরোধিতা করি আর যাই করি না কারণ ভাতিজা মুহাম্মদ জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলে না, জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলে নাই। আমার জন্য দামি উপহার নিয়ে এসেছে, জলদি করে ঘরের দরজা খুলে দাও, আমার গায়ের জামাটা গায়ে পরায় দাও রে বিবি, ভাতিজার কাছ থেকে আগে দামি উপহারটা নিয়ে লই। কষ্ট হচ্ছে না তো? আমি একটা আয়াতের উপরে তাফসীর করলে, গবেষণালব্ধ আলোচনা করলে গোটা রাত করা সম্ভব, কিন্তু আপনারা বলেছেন 10 মিনিট, তার ভিতরেই আমি আলোচনা শেষ করে দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যেহেতু আমি আলোচনা করতেছিলাম আল্লাহ রসুল যখন আবু জেহেলের বাড়ির দরজার সামনে দাঁড়ায় আছে, এমন সময় আবু জেহেল ঘরের দরজা খুলে জামা গায়ে দিয়ে তিনি হাত বাড়ায় দিয়ে ঘরের থেকে বলল, ভাতিজা দাও তোমার সে উপহার কি নিয়ে আসছো আমার জন্য, হাতে দাও। আল্লাহ নবী বলল, চাচা এই উপহার হাতে দেওয়া যাবে না। আবু জেহেল বলল, জামার পকেট অনেক বড় আছে ভাতিজা, জামার পকেট এরকম করে আগায় দিয়ে বলল, তাহলে পকেটে দাও। বলল, দেওয়া যাবে না। বলল, ভাতিজা তাহলে থলে আনবো নাকি ঘরের থেকে? থলেতে দাও। এটারে কি বলেন আপনারা? হাত করা প্যাকেটে কি বলেন? ব্যাগে দেব, ব্যাগে দিবা। আল্লাহ নবী বলল, চাচা তাও দেওয়া যাবে না। আবু জেহেল তখন আশ্চর্য হয়ে বলল, ভাতিজা এমন কি উপহার নিয়ে এসেছো, আমার হাতে দেওয়া যাবে না, পকেটে দেওয়া যাবে না, আমার ব্যাগে দেওয়া যাবে না, তাহলে কি সেই উপহার কোথায় কিভাবে দিবা? আল্লাহ নবী বলল, চাচা এই উপহার এমন একটি উপহার, এমন একটি দামি জিনিস, দামি উপহার, এইটা হাতে দেওয়া যায় না, পকেটে দেওয়া যাবে না, ব্যাগেও দেওয়া যাবে না। আবু জেহেল বলল, তাহলে কোথায় দিবা, কিভাবে? আল্লাহ নবী বলল, ঘরের থেকে বাইরে বেরিয়ে আসো, তাহলে উপহারটা দেখো কিভাবে দেই, কোন জায়গায় দিতে হবে দিয়ে দিচ্ছি। আবু জেহেল যখন নবীর নিকটে ঘর থেকে যখন বেরিয়ে এসে নবীর সামনে দাঁড়াইছে, আল্লাহ নবী বলল, চাচা আরো আগে আসতে হবে, আমি যে উপহার নিয়ে এসেছি এইটা তোমার কানে কানে আমি উপহারটা আজকের পৌঁছে দিতে চাই। আবু জেহেল বলল, মুহাম্মদ বুঝতে পেরেছি, বোঝার আর বাকি নেই যে উপহার হাতে দেওয়া যায় না, পকেটে দেওয়া যায় না, প্যাকেটে দেওয়া যায় না, এমন একটা উপহার তুমি আমার কানে কানে পৌঁছে দেবা, তার মানে হলো তোমার ওপরে যে কোরআনের আয়াত নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, কোরআনের আয়াত পৌঁছে দেবা, তেলাওয়াত আমার কানে শোনাবা। বুঝতে পেরেছি ভাতিজা, তার আর দরকার হবে না, এটার প্রয়োজন নেই, কারণ তুমি হয়তো জানো না প্রতি রাতে তোমার ঘরের পিছনে পাথরের আড়ালে লুকায়া লুকায়া আমি আবু জেহেল সারা রাত তোমার কোরআন তেলাওয়াত শুনে থাকি, এটা হয়তো তুমি জানো না, আজকের প্রকাশ করলাম। এই জন্য এখন দিনের বেলায় সকালবেলা আমার ঘরের সামনে দাঁড়ায়া আমার কোরআন তেলাওয়াত শোনানো লাগবে না, তাহলে আমার কর্মীরা ভুল বুঝা আমার নেতাগিরি শেষ হয়ে যাবে, সিয়ারও শেষ, নেতাও শেষ। يا أيها الرسول
উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও চাচা আমার পরে আল্লাহ কোরআন নাজিল করেছেন তাই দাওয়াত নিয়ে এসেছি। আবু জেহেল বলল লাগবে না, ভাতিজা চলে যাও, প্রয়োজনে রাতের আধারে শুনে নেবানি। রাতের আধারে শুনবো তেলাওয়াত। আল্লাহ নবী বলল চাচা আমি 2টা সূরা তেলাওয়াত শোনাবো। 2টা সূরা তেলাওয়াত না শোনানো পর্যন্ত তোমার বাড়ি থেকে আমি একটা কদম উঠাবো না। আল্লাহ নবী বললাম ও চাচা আমি জানি তোমার মতো একটা সিটার টাইপের নেতা কিন্তু আর মক্কায় নেই। তুমি বড় সিটার এবং মিথ্যাবাদী আমি জানি। আজকের কেন এসেছি তোমার বাড়িতে তাও আমি বলে দেই, 2টা সূরা তেলাওয়াত না শোনানো পর্যন্ত পৃথিবীর জমিনের কোনো ক্ষমতা আছে বলে আমার মনে হয় না আমি নবী মুহাম্মদকে একটা কদম নাড়াইতে পারে। আবু জেহেল বলে এত বড় কথা, আমার 2 বাহুতে যে শক্তি আছে তোমার এক হাত ধরে বের করে দেব মুহাম্মদ, তুমি তেলাওয়াত করার টাইম পাবা না। ইতিমধ্যে আল্লাহ নবী আল্লাহর কাছে সিক্রেট মেসেজ পাঠিয়ে দিয়েছে যে আল্লাহ 2টা সূরা তেলাওয়াত না করে যাব না, আল্লাহ বাকি ফয়সালা তুমি করবা। দোয়া কবুল হয়ে গেছে। ও বন্ধুরা আমার, আজকের আমি এই একটা আয়াতের উপরে আমার যতটুকু কনফিডেন্স, গবেষণা, যতগুলি তাফসির আছে আর বিশ্বনবীর সিরাত বলেন, বিশ্বনবীর মিশন বলেন, জীবনী বলেন, আজকের সেই আলোচনাগুলি আপনাদের সামনে আমি পেশ করব। তার কারণ আল্লাহ নবী বলল চাচা আমি যদি তোমার বাড়িতে আজকের কোরআনের দাওয়াত নিয়ে না আসি তাহলে কিয়ামতের দিন ফেরেশতারা যখন হাত পা বাঁধা জাহান্নামে নিয়ে যাবে তখন তুমি আল্লাহর কাছে আমি নবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবা। আমি জানি তুমি কত বড় সিটার। তুমি আল্লাহকে তখন বলবা আল্লাহ জাহান্নামে তো দিবা, আমার একটা কথা শোনা লাগবে। সেই কথাটা হলো কিয়ামতের দিন তুমি জাহান্নামে দিবা। আল্লাহ যখন তোমাকে জাহান্নামে দেবে তখন তুমি বলবা আল্লাহ আমাকে জাহান্নামে দিবা, তবে তার আগে একটা কথা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের ভাতিজা ছিল, তাকে নবুয়ত দিয়েছিল, কোরআন নাজিল করেছিল, কিন্তু মুহাম্মদ কোনোদিন আমার বাড়িতে কোরআনের দাওয়াত নিয়ে আসে নাই, আমার বাড়িতে কোরআনের দাওয়াত দেয় নাই, আমার কাছে কোনোদিন তিনি কোরআনের দাওয়াত দেয় নাই। চাচা আমি জানি তুমি সিটার টাইপের একটা লোক, তুমি যেন আমার বিরুদ্ধে এই অভিযোগ দিতে না পারো এই জন্য তোমার বাড়িতে কোরআনের 2টা সূরা নিয়ে এসেছি। কয়টা সূরা? এখানে যারা হুজুররা আছেন, মাদ্রাসার আলেম ওলামারা চেয়ারে আসেন, সামনে চেয়ারগুলি করেন, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, গাড়ি রেডি আছে, যাত্রীও রেডি, এখন শুধু ড্রাইভারের প্রয়োজন, ঠিক কিনা বলেন? গাড়ি রেডি, যাত্রীও রেডি, এখন শুধু ড্রাইভার স্টিয়ারিং ধরেই, আপনার স্টিয়ারিং ধরলেই গাড়ি তার গন্তব্যে চলে যাবে। তার মানে হলো আজকের বাংলার জমিন জনপদের সমস্ত এই মানুষ নামক এই যে যাত্রী যারা, এরা কিন্তু রেডি আছে, প্রস্তুত আছে যে আমরা সময় যেহেতু এসেছে, সুযোগ যেহেতু এসেছে, আমাদের সমর্থন আমরা জায়গা মতন দেব, যাতে করে আমাদের গাড়িও রেডি, আমরাও রেডি, আমাদেরকে এবার ড্রাইভার আমাদের জায়গা মতো গন্তব্যে নিয়ে যাবে। তার মানে পার্লামেন্টে কোরআন পৌঁছায় যাবে, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। কারা কারা রাজি, 2 হাত তুলে আল্লাহরে দেখায় দেন। বন্ধুরা আমার,
যে আলোচনা করতেছিলাম আবু জেহেল বলো ভাতিজা ঘাট ধরে বের করে দেবো তোমারে আমার বাড়ির সামনে থেকে। আল্লাহ নবী বলতেছে চাচা চেষ্টা করে দেখো, 2টা সূরা তেলাওয়াত না করা পর্যন্ত তোমার বাড়ির থেকে কদম নাড়াইতে পারবা না। আল্লাহ বলতেছে জিবরাইল জলদি করে চলে যাও, আমার হাবিব আমার বন্ধুর জায়া আবু জেহেলের বাড়ির সামনে আমার হাবিব কোরআনের 2টা সূরা তেলাওয়াত করবে আমার কাছে আমার হাবিব বলেছেন। সুতরাং আমি আল্লাহ হাবিবের দোয়া কবুল করেও নিয়েছি। জিবরাইল তুমি যে আমার বন্ধুর পা 2টা জমিনে তুমি পা 2টা সেটিং করে দিয়ে দাও খাম্বার মতো পিলারের মতো। আবু জেহেলের 14 গোষ্ঠীও যদি আমার হাবিবকে ধাক্কা দেয়, আমার হাবিবের জন্য একটা কদম নাড়াইতে না পারে, হাবিবের কদম নাড়াইতে না পারে, হাবিবকে যেন সরাইতে না পারে। আবু জেহেল এইবার তিনি এসে আমার নবীর গলা ধরে যখন ধাক্কা দেয়, মোহাম্মদ বেরিয়ে যাও বাড়ির থেকে, তোমার তেলাওয়াত আমি শুনব না, তোমার তেলাওয়াত শুনব না। কিন্তু এত জোরে ধাক্কা দেয় নবীর একটা কদম নাড়াইতে পারে না, নবী সরেও না। বন্ধুরা আমার এবার আল্লাহ নবী তিনি তেলাওয়াত শুরু করে দিলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আবু জেহেল বলতেছে ভাতিজা এত সূরা থাকতে এই সূরা কেন তেলাওয়াত করলাম? এটা তো আব্রাহার বাদশা কর্তৃক কাবা ঘর ভাঙার ঘটনা, তুমি কেমনে জানলে? আল্লাহর নবী বিশ্ব নবী তিনি বলল চাচা আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবীকে আল্লাহ ওহীর মাধ্যমে সব কিছু জানাই দিতেন। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার আল্লাহ নবী বুঝাতে চাইল এই সূরা তেলাওয়াত করে চাচা আব্রাহা জালিম বাদশা ইয়ামেন থেকে হস্তি বাহিনী নিয়ে এসেছিল কাবা ঘর ভাঙার জন্য, আল্লাহর ঘর ভাঙবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট পাখি দিয়ে আনুশরীর ডাউলের মতো ছোট্ট 3 টুকরা পাথর দিয়েছিল একটা পাখিকে। আল্লাহ নির্দেশ দিয়েছিল পাখিরে এই জালেমদের গোষ্ঠী সব ছাপ কইরা দেয়। যখন পাথর মেরেছে পাথরের টুকরা আজকের বর্তমান আধুনিক বিজ্ঞানের তৈরি করা সবচেয়ে যে মারণাস্ত্র ক্ষেপণাস্ত্র অ্যাটম বোমা যাই বলেন না কেন, এর চেয়ে বেশি বারুদ বেশি শক্তিশালী পাওয়ারফুল ছিল ওই পাখির ঠোঁটে একটা ছোট্ট পাথর। পাথর যাকে মেরেছে তছনছ হয়ে মাটিতে খানখানো হয়ে পড়ে গিয়েছিল। ও বন্ধুরা আমার আল্লাহ নবী বলল চাচা এই পৃথিবীর জমিনে কোন জালিম বাচ্চা তিনি খবরদারি করে অহংকার করে দাম্ভিকতা দেখায় আমার আল্লাহর সামনে কেউ টিকতে পারে নাই। আল্লাহ যখন ধরেছে জালিম বাচ্চার সমস্ত চেলাবেলা সব কিছু শেষ করে দিয়েছে, তাদের জালেমদের অস্তিত্ব বিলীন করে দিয়েছে। জালিমিরা যখন জুলুম করতে করতে সীমা লঙ্ঘন করে আল্লাহ তখন ধরে, আল্লাহ যখন ধরবে আল্লাহর হাত থেকে ছোটার ক্ষমতা নাই। সব জায়গায় শেষ জায়গায় সব কিছু একেবারে চোরমাচুর করে দিবে। তার কারণ ইতিহাস সাক্ষী বিগত সময়ে সরাসরি এইভাবে অনেক জায়গায় আমরা কোরআনের মাহফিলগুলি করতে পারি না, কোরআনের কথাগুলি বলতে পারি নাই। কন্ডিশন ছিল কিনা বন্ধুরা আমার তালিকা দেওয়া হতো থানার থেকে, পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে তালিকা দেওয়া হয়েছে এই নিয়ম মানতে হবে, বক্তা কোন বক্তব্য দেবে ওখান থেকে সব সিলেক্ট করে দেবেন। বন্ধুরা আমার কোরআনের কথা হবে, এই জমিন আল্লাহর,
আল্লাহর জমিনে আল্লাহর বিধানের কথা হবে। তুমি কন্ডিশন দেওয়ার কে? তুমি কয় টাকার চাকরি করো? তুমি এত কি লেখাপড়া জানো? কোরআনের সম্পর্ক কি তোমার এত জ্ঞান আছে? যেহেতু তুমি একজন বিজ্ঞ স্কলার আলেমকে তুমি এইভাবে কন্ডিশন দেওয়ার অধিকার তুমি কই পাইছ? আমি ইউনিভার্সিটির আইনের ছাত্র, কুষ্টিয়া ইউনিভার্সিটির আইনে ফার্স্ট ক্লাস, 4টা সাবজেক্টে মাস্টার্স করা আমি। আমার লেখা অনেকগুলি বই পাবলিশড হয়েছে। আপনি আমারে বোঝান এই কোরআনে কন্ডিশন, কোনো মানুষের কন্ডিশন চলবে কিনা? কথা বলা লাগবে। কোনো মানুষের কন্ডিশন চলবে এই কোরআনে? কোরআনে যা যা আছে সব প্রকাশ করতে হবে মানুষের কাছে। সেই আয়াত পড়েছি, সেই আয়াতের উপরে তাফসির করতেছি আমি। সূরা ফিলের সংক্ষিপ্ত তাফসির। জালিম যারা জুলুম করে, সীমালঙ্ঘন করে, আল্লাহ ধরে। আর আল্লাহ যখন ধরে, আল্লাহ তো বেশি কিছু জমা খরচ করা লাগে না, ছোট্ট পাখি দিয়া একেবারে ডাউলের মতো পাথর দিয়ে জাগায় একেবারে সব কিছু শেষ করে দিয়েছে। তদনন্তীন সময়ের ফিরাউন, নমরুদ আর আব্রাহার বাচ্চার ক্ষমতা 100টা আমেরিকা এক জায়গায় করলেও হবে না। আল্লাহ পাক চোখের ফলকে শেষ করে দিয়েছেন। সেই আল্লাহ আজও আছে না নাই? জোরে বলে আল্লাহ আছে না নাই? বন্ধুরা আমার, বড় দুঃখ, কিন্তু আল্লাহ পাক আমাদের পরিবেশ করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন অবাধে কোরআনের কথা বলার এবং শোনার। এজন্য শুকরিয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে। কথা ঠিক কিনা বলেন? সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। বন্ধুরা আমার, এই সুযোগ কাজে লাগাতে হবে। কোন জালিমদের জুলুম আর জমিনে থাকবে না ইনশাআল্লাহ। সমস্ত জালিমদের, সমস্ত বৈষম্যের কবর রচিত হবে। এই বাংলার জমিনে কোনো জালিমের আর ঠাঁই হবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, এরপরে আল্লাহ রাসূল যখন সূরা ফিলের যখন ব্যাখ্যা দিচ্ছিলেন, বলল চাচা সূরা ফিল তেলাওয়াত করলাম এই কারণে, জালেমের জুলুম বেশি দিন স্থায়ী হয় না। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে শেষ করে দিয়েছেন জালেমদেরকে। আবু জেহেল বলে তুমি কি বোঝাতে চাচ্ছ? বলল না চাচা, তেমন কিছু না, বোঝাতে চাই এই জুলুম করা জমিনে ভালো নয়। এবার আবু জেহেল বলছে হয়েছে ভাতিজা, অনেক হয়েছে, এবার চলে যাও। আল্লাহ নবী বলল এখন আরেকটা সূরা তেলাওয়াত করা লাগবে। আল্লাহ নবী তিনি বলল চাচা এখন আরেকটা সূরা তেলাওয়াত করা লাগবে। কোন সে সূরা? আল্লাহ নবী বলল চাচা সূরাটা তেলাওয়াত যদিও শুনতে ভালো লাগবে না, তবে শোনা লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের 2 হাত। আবু লাহাব এই কথা শুনে তিনি হাওয়া করে কান্নাকাটি করতে লাগলো আর বলল আমার সর্বনাশ। কারণ মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে না। মুহাম্মাদের জবান দিয়ে যত কথা বের হয়েছে সব সত্য কথা, সঠিক কথা। সুতরাং মুহাম্মদ যা বলে তাই জমিনে বাস্তবায়ন হয়ে যায়। আবু জেহেল, আবু লাহাব তারা 2 জন ওইখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল মুহাম্মাদের আমরা তো হয়তো বাঁচবো না, বেশি দিন জমিনে থাকবো না, তবে মুহাম্মদকে থাকতে দেব না, তার কোরআনের দাওয়াত দিতে দেওয়া হবে না। কারণ মুহাম্মদ কোরআনের দাওয়াত দেবে যেখানে, বাধা দিতে হবে সেখানে। সূরা হামিমা সেজদা 26 নম্বর আয়াতের তাফসীর করেন। কাফির বেঈমানরা তারা অর্ডিন্যান্স জারি করল মুহাম্মাদের কোরআনের দাওয়াত দেবে যেখানে, বাধা হবে সেখানে। 144 দ্বারা জারি করবা মুহাম্মদ যাতে কোরআনের কথা বলতে না পারে, কোরআনের দাওয়াত পৌঁছাতে না পারে। যেখানে কোরআনের কথা বলবে ওখানে 144 জারি
শেষ করে দাও, ধ্বংস করে দিয়ে দাও। ওয়াল গাফিল লাআল্লাকুম তাগলিবুন, তোমরা বিজয় হবে যদি কোরআনের প্রোগ্রামগুলি যদি তোমরা বানচাল করে দিতে পারো। ১৫০০ বছর আগে আবু সুফিয়ান নবীর কোরআনের মাহফিলে কোরআনের মজলিসে বাধা দিয়েছে। আজ বন্ধুরা আমার, অতীতে আমরা দেখেছি কোরআনের মাহফিলে বাধা ছিল, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলে 100 প্রোটোকল জারি করা হয়েছে, কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, বিভিন্ন কন্ডিশন দিয়েছে। আমার মনে হয় কোরআনের আয়াত যদি সঠিকভাবে আপনি ব্যাখ্যা করেন, পর্যালোচনা করেন, তাহলে যারা কোরআনের মাহফিলে আজ বাধা দেয়, কোরআনের মাহফিল বানচাল করার চেষ্টা করে, এরা কিন্তু আবু জাহেল আবু লাহাবের প্রেতাত্মা ছাড়া এরা আর কিছুই না। তবে আল্লাহর মেহেরবানি বর্তমান বাংলাদেশে আবু জাহেল আবু সুফিয়ানের দোসর কিন্তু আর নাই। বন্ধুরা আমার, কারণ বড় দুঃখের সঙ্গে কথা বলতে হচ্ছে, অনেক জায়গায় আমাদের মাহফিলগুলি কোরআনের কথাগুলি ওরা বলতে দেয় না, আমাদের জবান কেন কেড়ে নিয়েছিল। বন্ধুরা আমার, সেই কথা আমি বলতে চাই, এর পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তেলাওয়াত করলেন, আবু লাহাব আবু জাহেল দুইজন ওখানে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে হত্যা করা লাগবে, মুহাম্মদকে জীবনে একেবারে শেষ করা লাগবে, তাহলে মুহাম্মদ জীবনে কোরআনের কথা বলতে পারবে না। তারা দুইজনের সিদ্ধান্ত নিল। ও বন্ধুরা, কি করে মুহাম্মদকে মারা যায়, হত্যা করা যায়? মুহাম্মদকে হত্যা করা লাগবে, কারণ মুহাম্মদ যে এত জনপ্রিয়, তার কথায় জাদু আছে, জাদু করে ভাব। মুহাম্মদ কোরআনের কথা যেখানে বলে সেইখানের মানুষগুলি সব কোরআনের জন্য পাগল হয়ে যায়। বড় দুঃখ, কলিজার মতো দুঃখ আর ব্যথা বেদনায় বন্ধুরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আজকে আপনারা অবশ্যই এটা জানবেন, আমাদের প্রিয় আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক আমাদের এই বিশ্ববরেণ্য কোরআনের পাখিকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করো। সাঈদী হুজুরের পরিবারকে আল্লাহ তুমি নিরাপত্তার বেষ্টনী দিয়ে হেফাজত করে নিয়ে নাও। আরে আল্লামা সাঈদী যিনি তার সারাটা জীবন তিনি কোরআনের কথা বলেছেন, তাম পৃথিবীর জমিনে কোরআনের কথাগুলি, কোরআনের আলোগুলি তিনি পৌঁছায় দিয়েছেন। এটাই কি তার একমাত্র অপরাধ ছিল, যার কারণে ওরে জালিমেরা তোমরা যে ভুল করেছ। আজকের বিশ্ববরেণ্য এটা বাংলার জমিনের জন্য একটা নিয়ামত ছিল, আমাদের প্রিয় আল্লামা সাঈদী। তোমরা কেন এই লোকটাকে তোমরা এভাবে করে আমাদের কাছ থেকে কেন কিনে নিলে? কেন এই লোকটাকে কেন আমাদেরকে হারাতে হলো? আজকের তামাম বাংলাদেশ, বাংলার জমিন যদি এক পাল্লাই করা হয়, আল্লামা সাঈদীর মর্যাদা সমান হতে পারবে না, কখনো পারবে না, হবেও না কিয়ামত পর্যন্ত। কারণ আপনারা সাঈদী সম্পর্কে কতটুকু জানেন এটা আমার জানা নেই, তবে সাঈদী তো সেই ব্যক্তি জানার ইন্তেকালের পরে কাবা ঘরে জানা আপনার গায়েবানার জানাজা হয়েছে। বন্ধুরা আমার, কাবা ঘরে সাঈদীর জানাজা হয়েছে, গায়েবানার জানাজা হয়েছে, অথচ সাঈদী হুজুর মারা গেলে ঢাকার রাজধানীতে বন্ধুরা আমার তার জানাজা পড়তে দেওয়া হয় নাই। এমনকি তার ওসিয়াত ছিল খুলনা আলিয়া মাদ্রাসা, তার নিজের হাতের তৈরি করা প্রতিষ্ঠান। বন্ধুরা আমার, তার জীবনের শেষ দাবি ছিল ওইখানে তার কবর হবে, কিন্তু ওইখানে তার কবর দিতে দেওয়া হয় নাই। বড় জালিমেরা, তোমরা কি এখনো বুঝতে পারো না? আল্লামা যা কথা বলেছেন, ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে বাংলার মানুষেরা সেইটা সব খাতা কলমে পেয়ে যাচ্ছে। আমি এই কথাগুলি বললে তারপরে আমাকে বলতে হবে যা আছে কপালে হয়েছে, অত চিন্তা করার কোনো সুযোগ নাই, কথা বলতেই হবে। আমাদের প্রিয় আল্লামা ভবিষ্যৎবাণী করে গিয়েছিল, বাংলার জমিনে জায়গা হবে না। এই বাংলার জমিনের বাংলার জনগণ গাছের গোড়া ধরে নাড়া দিবে, কোথায় যেয়ে পড়বা? সেই কথাকে খাটছে, প্রিয় আল্লামার কথা কেটেছে। ইন্দুরের গর্ত পাবনা পালাবার জন্য
প্রিয় আল্লামা কথা কি খাটছে? বন্ধুরা আমার, এই জন্য এমন একজন বুজুর্গ মুজাদ্দিদ, জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের প্রিয় আল্লামাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন, আমরা বলি আমিন। যত ইসলামী আন্দোলনের রাহবারকে তোমরা হত্যা করেছো, অন্যায়ভাবে ফাঁসি রায় দিয়ে হত্যা করেছো, আল্লাহ পাক সমস্ত আমাদের রাহবারগুলোকে জান্নাতুল ফিরদাউসের মাকাম দান করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, রাত গভীর হয়ে গেছে, আপনারা কষ্ট পাচ্ছেন, আলোচনা শেষ করে দিই। কি আশ্চর্য ব্যাপার, আপনারা একটু মহব্বতে জিকির করেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আলোচনা করতেছিলাম আবু লাহাব, আবু জেহেল দুইজন, তারা এখন হত্যার পরিকল্পনা করলো কি করে মুহাম্মদকে হত্যা করা যায়। তাকে এইভাবে গুম করে বাসায় রাখলে হবে না, হত্যা করা লাগবে। ও বন্ধুরা, তারা ওই মুহূর্তে দুইজন চলে গেল মক্কার বীর যোদ্ধা, বীর পালোহান, নাম তার রোকাইনা। নাম কি বললাম? আবু জেহেল, আবু লাহাব দুইজন রোকাইনার সঙ্গে কন্ট্যাক্ট করলো। রোকাইনা, তুমি তো 100 জন মানুষকে ইতিপূর্বে হত্যা করেছো, আমরা জানি। তুমি মানুষকে ধরে আসার মারো, জমিনে জায়গায় মরে যায়। ও রোকাইনা, 100 তলা আলোর পুরস্কার দেব, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা যা চাও দেব, শুধু তোমার কাছে একটা আবদার। আবু জেহেল, আবু লাহাব বলতেছে, আমরা দুইজন মক্কার বড় নেতা এসেছি একটা আবদার নিয়ে। তুমি আগামীকাল সমস্ত আমাদের কর্মীদেরকে দাওয়াত দিয়ে ময়দানে জমায়েত করব, ওইখানে মুহাম্মদকে আমরা হাজির করব। তুমি যে মুহাম্মদকে আসার মাইরা জমিনে মাইরা ফেলবা, তাই না? তুমি যা চাইবা অর্থ সম্পদ আমরা তোমারে তাই দেব। রোকাইনা কন্টাকে সিগনেচার করেছে, আমি রাজি। এইবার আবু জেহেল, আবু লাহাব আর দুইজন যখন মনের আনন্দে রোকাইনা কন্টাক্ট নিয়েছে, সুতরাং রোকাইনা এক কথার মানুষ, কালকের মুহাম্মদকে শেষ করে দিবে। মুহাম্মদের দাওয়াত বন্ধ হবে। মুহাম্মদ যদি শেষ হয়ে যায়, তাহলে আমাদের সিয়ার, আমাদের ক্ষমতা একেবারে আজীবন থাকবে। কারণ আমাদের তো আর কোনো ভোট লাগবে না, বিনা ভোটে আমাদের শেয়ার থাকবে। এটা ছিল আবু জেহেল, আবু লাহাবের তাদের টেন্ডেন্সি। রাগ হয়ে যাচ্ছেন? বন্ধুরা আমার, এর পরবর্তীতে দেখেন রোকাইনার স্ত্রী ওই সময় ঘুমাইয়েছিল। রোকাইনার স্ত্রী ঘুমাইয়েছিল। রোকাইনার স্ত্রী ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে। আল্লাহর নবীর চেহারা আসমান বরাবর উপরে উঠে গেছে, নবীর পাও বরাবর দুইটা জমিনের নিচ পর্যন্ত চলে গেছে। আর নবীর পিছনে একজন দাঁড়িয়ে আছে, তার নাম হযরতে আলী। হযরতে আলীর ওই সময় 2 হাত লম্বা লম্বা দাঁত, এটা আল্লাহ দেখায় আতঙ্ক সৃষ্টি করে দিয়েছেন। রোকাইনার স্ত্রী বলল, এ কি দেখতেছি? আলী তখন বলল, এ রোকাইনার বিবি, তোর স্বামীর নিষেধ করে দিবি, কালকের যেন আমার নবীকে মারার জন্য তোর স্বামী বাড়ির থেকে কদম না উঠায়। আমার নাম আলী, তোর স্বামী তো একটা রোকাইনা, সামান্য একটা জিনিস। এ মহিলা, শুনে নে, তোর স্বামীর মতো এরকম রোকাইনা পৃথিবীতে হাজার হাজার যদিও থাকে, হাজার হাজার রোকাইনাকে খতম করার জন্য আল্লাহ পাক আমি আলীকে বাঘ বানিয়ে পাঠিয়েছে।
দুইজনকে ডাকছে। রোকাইনা ডেকে বলতেছে, আবু জেহেল, আবুল আহাব, মোহাম্মদের বডির সাইজ কেমন? বলল মিডিয়াম। বলে আলীর দাঁতের সাইজ কেমন? বলে আলীর দাঁতের সাইজ না মেপে বলা যাবে না, ওটা মাপতে হবে। এই যেই বলেছে না মেপে বলা যাবে না, শুরু হয়ে গেছে। এইবার রোখানে বলতেছে, তাহলে আমার বিবির স্বপ্ন তো ঠিকই আছে, দাঁত যখন মেপে বলা লাগবে, তাহলে আমার বিবি যা বলিস তাই 2 হাত লম্বা লম্বা দাঁত, সর্বনাশ। রোখানে বলতেছে, আবু জাহেল, আবুল আহাব, তোমাদের কন্ট্রাক্ট বাতিল করলাম, আমি এই কন্ট্রাক্টে যাব না। আমি আলীকে খুব ভয় পাচ্ছি, আমার বিবি স্বপ্ন দেখেছে তার 2 হাত লম্বা লম্বা দাঁত তোমাদের কথার সঙ্গে মিলে গেছে, আর তোমরা বলতেছো না মেপে বলতে পারবো না। তখন আবু জাহেল, আবুল আহাব বিপদে পড়ে গেছে। বলছে, বলো কি, আমাদের শত শত কর্মীদের দাওয়াত দিয়েছি মক্কায়, সবাই চলে আসবে, তুমি যদি না যাও, কন্ট্রাক্ট বাতিল করলে আমরা মক্কা ছেড়ে পালানো লাগবে না, আমাদেরকে আত্মহত্যা করে মরা লাগবে। আসলে তো ওদের কপালে এই ছাড়া ভালো কিছু আছে? সবচেয়ে লাঞ্ছিতভাবে মৃত্যু হয়েছিল আবু জেহেলের এবং আবুল আহাবের। আবু জেহেলের বদরের মাঠে হত্যা করেছিল ছোট্ট 2টা কিশোর বালক, আর আবুল আহাবের এক কঠিন মারাত্মক ভাইরাস রোগে আক্রান্ত হয়ে তিনি মরুভূমির ভিতরে পড়েছিল, পায়খানার উপরে পড়ে থাকতো, পায়খানা মাখায়া 2-1টা রুটি খাবার মাঝে মধ্যে তিনি খাইতেন। পরিবারের কোনো লোক তার পাশে যাইতো না, কারণ যেই যাইতো হাত দিলেই তার সোয়াইছিল ধরে সারা রাত ব্যথা, চিবানি, কামড়ানি। তাই বলছিল তার পরিবারের লোকেরা, মাগার তোমার পাশে যাব না, মাঝে মধ্যে 2-1টা রুটি দেবো, তাও দূর থেকে চেলে নিক্ষেপ করে দিব। ওই দূর থেকে রুটি ছেড়ে দিত, আবুল আহাব পায়খানা করে রাখতো, ওই পায়খানার উপরে রুটি পড়তো, খোদার জ্বালায় আবুল আহাব খেয়ে এভাবে করে দুনিয়ার থেকে লাঞ্ছিত হয়ে বিদায় হয়ে গেছে। ইসলামের যারা, ইসলামের গায়ে যারাই হাত দিয়েছেন, তারাই এভাবে করে ধ্বংস হয়েছেন। এটা মাথায় রাখতে হবে। কোরআনের বাইরে কিছুই বলতেছি না, সব কোরআনের কথা। এখানে উলামা হযরত আছেন। বন্ধুরা আমার, এরপরে বলতেছিলাম আবুল আহাব, আবু জেহেল বলল, রোকাইনা, ভয় নেই, আলীকে প্রতিহত করার জন্য আমরা 50 জন সৈন্য অস্ত্র দিয়ে আমরা তাদেরকে প্রস্তুত করব, তোমার কোনো টেনশন নেই, আমার শত শত কর্মী সব অপেক্ষা করবে। রোকাইনা বলল, তাহলে ঠিক আছে, আমি কন্ট্রাক্ট নিলাম, তবে আমার শর্ত হলো, তুমি তো জানো যে 8টা ভেড়ার গোশত লাগে আমার নাস্তা করতে। কয়টা ভেড়া? 8টা ভেড়ার গোশত লাগে নাস্তা করার জন্য, আর আমার কিছু ঘি লাগবে। ঘি, ঘি বুঝেন না? খান না ঘি? বন্ধুরা আমার, দুধের চেয়ে দইয়ের দাম বেশি, দইয়ের চেয়ে মাখনের দাম বেশি, আবার তার চেয়ে ঘিয়ের দাম বেশি। কথা ঠিক কিনা বলেন? মূল জিনিস কিন্তু একটাই, দুধ। বন্ধুরা আমার, যাই হোক, এখন বললো আমার ঘি লাগবে। বলে, ঘি কি করবা? বলে, গায়ে মাখতে হবে তেলতলা করার জন্য, কারণ ভাব খারাপ, রেড সিগন্যাল, রেড অ্যালার্ট। আলী যদি কোনো কায়দায় অনুষ্ঠানে ঢুকে পড়ে, আর আমার যে যদি আলী যদি ঠাইসে ধরে, চেপে ধরে, আমি তো জায়গায় মরে যাবো। এই জন্যে ঘি দিয়ে মেখা তেলতেলা করলে আলী যদিও চুরি করে যে ধরে, আমি একটা ঝাড়ি দিয়ে যেন ছুটে পালাইতে পারি। গায়ে তেলতেলা করা লাগবে না? খারাপ লাগে? আমি আপনাদের কষ্ট দিতে চাই না, আমাকে 1টা বাজলে একটু বলেন, আমি শেষ করে দেবো। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার মন যায় রে, দিল মজায়
কই মুর্শিদেরটাই এ তরির ভরসা নাই লহ দরিয়ার মাঝে আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ আপন দেশে যায়। বন্ধুরা আমার, আবু জেহেল আবু সুফিয়ান বলল আমি রাজি আছি, তুমি যা বলবে তাই সত্য মানব, তবে তোমারে যাওয়া লাগবে। রোকায়না বলল ঠিক আছে, কালকে যাব, মোহাম্মদকে মেসেজ দিয়ে দাও। আবু জেহেল আবুল আহাব এসে আল্লাহর নবীকে মেসেজ দিল, মোহাম্মদ তুমি যদি সত্যি নবী বলে দাবি করো তাহলে কালকে রোকায়নার সঙ্গে কুস্তি লড়া লাগবে খোলা ময়দানে। তুমি যদি কুস্তি লড়ে, তুমি যদি ওখানে যদি তুমি জিতে যাইতে পারো, কুস্তি লড়ে তুমি যদি বিজয়ী হও, তাহলে আমরা সবাই বুঝবো তুমি সত্য নবী, আমরা সবাই বুঝবো তুমি সত্য নবী। প্রয়োজনে কালেমা পড়বো, প্রয়োজনে মুসলমান হতে আপত্তি নাই। কথা কি বুঝেন নাই? আর যদি কারণ আবু জেহেল আবু সুফিয়ান জানতো মোহাম্মদ একবার যদি ওরা আনতে পারি তাহলে রুকায়নাতে বীর জায়গায় শেষ করে দেবে, ঠিক কিনা? আমার এইবার আল্লাহ নবীকে যখন এই মেসেজ দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই মুহূর্তে মেসেজটা পাওয়ার পরে তিনি তাদের চ্যালেঞ্জ গ্রহণ করল। কারণ যাওয়া লাগবে, নবী যদি না যায় তাহলে তারা তো মিথ্যা নবী বলে তারা তো অপপ্রচার শুরু করবে। মক্কার জমিনে আর কোনোদিন তিনি নবুয়তের দাওয়াত দিতে পারবে না, আর কোনোদিন এ জীবনে কালেমার দাওয়াত চলবে না। ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এর পরবর্তীতে দেখেন আল্লাহ নবী ওখান থেকে চলে গেছে মা খাদিজার কাছে। কার কাছে? আমি কিন্তু একটা আয়াতের তাফসীর করতেছিলাম, আয়াতটা আবার একটু স্মরণ করাই দেই। আয়াত নম্বর হলো 5 আর সূরা নম্বর 5 আয়াত নম্বর 67 সূরা মাইদা। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহু আকবার। ও নবী, তোমার উপরে যা নাজিল করা হয়েছে, যে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেওয়া লাগবে। ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। ঈমান আনো তোমরা সে বিষয়ের উপরে যা আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছি, ওই কোরআনের উপরে তোমরা ঈমান আনো। ঈমান আনলে লাভটা কি? কোরআনুল কারীম জবাব দিয়ে দিচ্ছেন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। অন্ধকারের পঞ্জীবিত লোকগুলিকে টেনে বের করে করে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি কোরআন এসেছি। ও বাজান, আমার দিনী ভাইরা, এখানে কোরআনের ভাষা জুলুম, জুলমাত শব্দ। এই অন্ধকার বলতে মানুষের তৈরি করা আইন ও কানুন আছে। এই পৃথিবীর জমিনে মানুষের তৈরি করা যত আইন আর যত কানুন, মতবাদ যা কিছু আছে, সব কিছু বর্জন করে ত্যাগ করে লাঠি মেরে ত্যাগ করি ওর থেকে বেরিয়ে এসে ধরতে হবে কোরআন, মানতে হবে কোরআন, পড়তে হবে কোরআন, হৃদয়ঙ্গম করতে হবে কোরআন, চালু করতে হবে কোরআন। আইন চলবে কোরআনের, আইন চলবে কোরআনের। আপনি নামাজ পড়েন কোরআন দিয়া, যাকাত দেন কোরআন দিয়া, হজ করেন কোরআন দিয়া, রোজা রাখেন কোরআন দিয়া, তেলাওয়াত করেন কোরআন দিয়া। কিন্তু কোরআন দিয়ে আপনি হজ করেন, নামাজ পড়েন, যাকাত দেন, আপনি রোজাও রাখেন, কিন্তু কোরআন দিয়ে কেন আপনি সমাজে বিচার করেন না? কোরআন দিয়ে কেন সমাজে আপনি বিচার করেন না? কোরআন দিয়ে কেন পার্লামেন্ট চালান না? আবার কথায় আপনারা কষ্ট পায়েন না বাপ, আমি ডাইরেক্ট সরাসরি কোরআনের তাফসীর করতেছি, যেহেতু সূরা নম্বর আয়াত নম্বর বলে দিচ্ছি।
আপনারা বাংলা তাফসিরগুলি বাড়ির থেকে মিলাই নেবেন। তাফসিরে ইবনে কাসির মিলাবেন, ফি জিলালিল কোরআন তাফসিরে ফি জিলালিল কোরআন মিলাবেন, তাফসিরে নুরুল কোরআন মিলাবেন। বন্ধুরা তাফসিরে তাফিমুল কোরআন আপনারা মিলাই নেবেন, তাফসিরে ইবনে কাসির মিলাই নেবেন, তাফসিরে মারিফুল কোরআন থেকে আপনাদেরকে বলতেছি, তাফসিরে কাবেরি থেকে বলতেছি, তাফসিরে জাবিরি থেকে বলতেছি। এতগুলি তাফসিরকে সামারাইজ করে আজকের আলোচনাটা আপনাদের সামনে পেশ করতেছি। বন্ধুরা আমার, এর পরবর্তীতে আবু জেহেল আবু সুফিয়ান দেখেন আল্লাহ নবীকে মেসেজ দিলেন, নবীজি খাদিজার কাছে চলে গেল। নবীজি খাদিজার কাছে যেয়ে বলল, খাদিজারে তোমার কাছে একটা আবদার করবো আজকের। আমার মায়েরা বোনেরা যারা এসেছেন গভীর মনোযোগ, এখন থেকে এই অধ্যায়ের থেকে 5টা মিনিট ওয়াজ হবে আমার মাদের জন্য। মা খাদিজার কাছে চলে গেল। আল্লাহ নবী দিয়ে বলল, খাদিজা আমি আজকের অনাহারে আছি। কয়টা দিন অনাহারে আছি? ও খাদিজা আমার অনাহারে দিন যাচ্ছে, আমি তো কয়দিন না খেয়ে আসি, 2 দিন না খেয়ে আসি। খাদিজা তোমার কাছে আমি নবীজি আজকের একটু খাবারের আবদার করতেছি। খাদিজা খাদিজা বাড়িতে কোনো খাবার থাকলে আমি নবীকে একটু খাবার দাও, কারণ হাতে সময় খুবই কম। ও খাদিজা রোকাইনা তো এসেছে, আর সমস্ত মক্কার কাফেররা ঐক্যবদ্ধ হয়েছে। আজকের তারা প্ল্যান করেছে, প্রোগ্রাম করেছে, আজকের তারা পরিকল্পনা করেছে নবীকে হত্যা করবে, নবীকে আর এ দুনিয়ায় মক্কার জমিনে বাঁচায় রাখবে না। পেটে বড় খোদা, অন্তত তোমার বরকতের হাতের একটু খাবার দাও, খেয়ে আমি ওখানে যাব। মা খাদিজা তিনি চোখের পানি ছেড়ে তিনি হাউমাউ করে কান্নাকাটি করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি খাদিজার বাড়িতে সাদা পানি ছাড়া কোনো খাবার নেই, খেজুরও নেই, কিচ্ছু নেই। খাদিজা কেঁদে কেঁদে বললাম, আগে আল্লাহ নবী নবী গো, ও নবী গো, আজকের আমি খাদিজার কাছে আপনি একটু আসেন, আমার নিকটে আসেন, আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি আজকের এই সময়টা নবী গো আমারে আপনি দিয়া দেন। নবী বলল, কি বলো তুমি খাদিজা? খাদিজা বলল, আমি আপনাকে নিয়ে এখন একটু মোনাজাত করব, আল্লাহর কাছে দোয়া করব, মোনাজাত করব নবী গো। তবে আজকের দোয়া মোনাজাতের ভাষা হবে আমি খাদিজার। আপনি নবী শুধু হাত মিলায়া আমিন আমিন বলবেন। আমি খাদিজা আমি জানি, আমি যে ভাষায় যেই দোয়া করি মোনাজাত করি না কেন, আমার নবী যদি আমিন আমিন বলে তাহলে আমার দোয়া আল্লাহ কবুল করবে। আমি খাদিজার দোয়া আল্লাহ ফেরত দিতে পারবে না। ওরে বনের যত পশুগণ ভক্তি করত 2 চরণ, মেঘমালায় ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় নবীজি, কোন সাধনে পাইব তোমায়। কষ্ট হচ্ছে ভাইজান, আলোচনা শেষ করে দিই। আশ্চর্য ব্যাপার, আপনারা বাড়ি যাইতেন না? না না না, সকাল পর্যন্ত করে না বাপ। গতকাল স্টেজ থেকে নামছি রাত 2টায়। প্রিন্সিপাল হুজুরের জানেন আমি শারীরিকভাবে আসলে এখানে এসে যে অবস্থা, তবে আমি মুসাফির মানুষ, আল্লাহর কাছে সাহায্য চাইছি। আল্লাহ এত বড় একটা প্রতিষ্ঠানে তুমি আমারে আনছো, আমি তোমার গোলাম, তুমি আমাকে কিছু কথা জানেন। এখান থেকে ডাক্তারও আনছে, কিন্তু আল্লাহ পাক তিনি মেহরবানি করেছেন। একটু মহব্বতে জিকির করেন, এই চেয়ারে আসেন।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার মায়েরা বোনেরা গভীর মনোযোগ। মা খাদিজা বললেন, নবী গো, আমি আপনার নিয়ে একটু মুনাজাত করব। জীবনে কোনোদিন করি নাই, আর হয়তো করতে পারবো না, তবে আজকের আপনার নিয়ে আল্লাহর কাছে মুনাজাত করব। তবে আমার আবদার হলো, আপনি নিষেধ করতে পারবেন না। আমি খাদিজা আমার মনে যা চাই, যে ভাষা আসে আমার মুখে, সেই ভাষা আমি প্রকাশ করব আর দোয়া করতে থাকবো। আপনি শুধু আমিন বলবেন, তাহলে আমি খাদিজা, আমি জানি আমার আল্লাহ কবুল করবে, দোয়া ফেরত দিতে পারবে না। কারণ আমি খাদিজা তো একা একা দোয়া করতেছি না, নবীজি হাত উঠায় আমিন বলতেছে। আল্লাহ নবীজি ডাক দিয়ে বলল, আমার খাদিজা রে, খাদিজা, আমি নবীর জীবনে তোমার কোনোদিন ঋণ শোধ করতে পারবো না। খাদিজা রে, তবে এমন ভাষায় তুমি দোয়া মোনাজাত করো না, যাতে করে আমি নবীজি আল্লাহর দরবারে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। খাদিজা হাম্মা করে কান্দে আর বলে, নবী গো, আপনি কি আমি খাদিজাকে এই চিনেই বুঝেছেন? আল্লাহর নবী, আপনি যখন আমার বাড়িতে আপনার চাচার সঙ্গে আবু তালেবের সঙ্গে আমার বাড়িতে গিয়েছিলেন, আপনার বয়স তখন 18 বছর। আপনি তো রাখালগিরি করতেন, ছাগল চড়াইতেন, মাঠে মাঠে বকরি চড়াইতেন। আপনার মাও নাই, বাবাও নাই। নবী গো, আমি খাদিজার বাড়িতে যেই দিন আপনি প্রথম গিয়েছিলেন একটা কাজের জন্য, কাজের সন্ধান, নবী গো, আপনি কি ভুলে গেছেন? আল্লাহ নবী চোখ দিয়ে টপ 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 করে পানি দাড়িগুলি ভিজে ভিজে নবীর জামার উপরে পড়তেছিল। খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন একটা কাজের জন্য আমার বাড়িতে গিয়েছিলেন, আপনাকে প্রথম দেখা মাত্রই আপনাকে আমি মহব্বত করি, ভালোবেসে ফেলি। আমি আপনাকে চাকরি দিই, আমি আপনাকে চাকরি দিয়েছি। আমার বাড়ি, আমার সব সম্পদের চাবিকাঠি আমি আপনার হাতে উঠে দিয়েছি। আমি জীবনে আর কোনোদিন বিয়ে করবো না, এটাই ছিল আমার ধারণা, টেন্ডেন্সি। কিন্তু নবী গো, আমি ওই দিন আপনাকে দেখে, নবী গো, আমি খাদিজা, আমার সব সিদ্ধান্ত চূর্ণাচূর হয়ে গেছে। আমি নতুন করে সিদ্ধান্ত নিলাম, বাকি জীবন আমি আপনার কদমে থেকে আপনার খেদমত করে জীবন কাটাতে চাই। আপনি যখন আমার বাড়ির সামনে দাঁড়াইয়াছিলেন, আমি খাদিজা ঘরের থেকে তাকাইয়া দেখলাম আরবের উত্তপ্ত মরুভূমি, দুপুরের সময় আপনার মাথার উপরে এক খণ্ড মেঘ এসে ছায়া দিতেছে, ছায়া দিতেছে, এক খণ্ড মেঘ এসে ছায়া দিতেছে। আপনার চেহারায় নূর চমকাইতেছিল। ওই দিন বুঝেছিলাম আপনি নবী হবেন, সাধারণ মানুষ না। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, নবী ওই মানবের বেশে মা খাদিজার দেশে, বকরি চড়াইতো জঙ্গলায়, নবীজি কোন সাধনে পাইব তোমায়। বাজান, আমার দিনী ভাইরা কবির মনোযোগে একটা আয়াতের তাফসীর করতেছিলাম। বলুন, ইয়া আইয়ুহান রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, তোমার উপরে যে কোরআন নাযিল করা হয়েছে, এই কোরআনের দাওয়াত তুমি মানুষের কাছে পৌঁছায় দাও। বন্ধুরা আমার, আম্মা খাদিজা দোয়া করতেছে। বন্ধুরা আমার, খাদিজা বলল, নবী গো, আপনার মা নাই, বাবা নাই, কেউ ছিল না মক্কায়। আপনি যখন গারেশ্বর পর্বতে হীরা গুহায় ধ্যান করতেছিলেন, আপনার পরিবারের কোনো লোক ছিল না। আমি খাদিজা প্রতিদিন কাফির বেঈমানদের চোখ ফাঁকি দিয়া ওই যে 3 মাইল উঁচা হীরা পাহাড়ে জঙ্গলি এলাকার
পানি আর খাবার পৌঁছে দিয়েছি। আপনাকে না খাওয়াই আমি খাদিজা জীবনে আমি কোনোদিনে এক লোকমা খাবারও খাই নাই, পানিও খাই নাই। আল্লাহ গো, খাদিজা দোয়া করে, আজকের যদি তোমার নবী রুকায়নার সঙ্গে কুস্তি লড়তে হবে, এটা তাদের দাবি। আল্লাহ, তোমার নবী যদি ওইখানে মরে যায়, ওখানে শত শত কাফির বেঈমান একত্রিত হয়েছে, তোমার নবীকে আজকে তারা হত্যা করবে। সব কাফেররা এক হয়ে তারা পরিকল্পনা করেছে। হায় আল্লাহ, তোমার নবী যদি মরে যায়, আমি খাদিজা বাঁচব না, আমি খাদিজা বাঁচব না। নবী গো, তোমার নবী যদি মক্কায় না থাকে, আমি খাদিজা আমি নিঃশ্বাস ছাড়তে পারবো না, যাবে মরে। আমি তোমার নবীকে বড় ভালোবাসি, এই কলিজার মধ্যে তোমার নবীর মহব্বত আর ভালোবাসা ছাড়া কিচ্ছু নাই গো আল্লাহ। আমি তোমার এতিম নবীকে বিয়ে করে আমি খাদিজা আমি আমার সমস্ত সম্পদগুলি দান করে দিয়েছি। তোমার এতিম নবীকে বিয়ে করে আমি খাদিজা 40 মনের উদ্দেশ্য আমি সব দান করে দিয়েছি। আল্লাহ, আমি খাদিজা তোমার কাছে এমনই কোনোদিন এইভাবে আমি দোয়া করি না। আমি আজকে দোয়া করি, আল্লাহ, তোমার নবী যদি মরে যায়, তাহলে তুমি আমি খাদিজাকে একটা ওহীর মাধ্যমে জানাইয়া দাও, একটা আয়াত নাজিল করে জানাইয়া দাও। আল্লাহ, তোমার নবী যদি মরে যায়, আমি খাদিজা আমি বাঁচতে চাই না। এই মুহূর্তে তোমার নবী আমার সঙ্গে আছে, সাথে আছে, নবীর কোলে মাথা রেখে আমি খাদিজা মরতে চাই। খাদিজা আল্লাহ নবী খাদিজার কোলের ভিতরে তিনি মাথাটা রেখে হাউমাউ করে নবীজি কান্দে। একটা বাচ্চা ছেলে যখন দুঃখ ভারাক্রান্ত মন হয়, মার জড়াই ধরে, মার জড়াইছে আল্লাহ নবী মা খাদিজার কোলের ভিতরে মাথাটা দিয়া তখন নবীজি হাউমাউ করে কান্দে, বলে, খাদিজা রে, তোমার মুনাজাতের ভাষা এত কঠিন, আমি নবীজি সইতে পারি না, আমি নবীজি সইতে পারি না রে খাদিজা। ও খাদিজা, আমি বুঝতে পারি না তুমি এত কঠিন ভাষায় আজকের মনোযোগ করবে, আমি নবীকে তুমি এইভাবে কাঁদাবে, বুঝতে পারি না খাদিজা। খাদিজা আমার মা ছিল না, বাবা ছিল না, আমার মতো এতিম এই মক্কার জমিনে আর কেউ না। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতাম, আমি মাঠে মাঠে রাখালগিরি করতাম, ছাগল চালাইতাম। খাদিজা রে, তুমি আমারে চাকরি দিয়েছো, তোমার বাড়িতে আশ্রয় দিয়েছো, তুমি খেতে দিয়েছো, আমি নবী তোমার দেওয়া খাবার খেয়ে আমি জীবন বাঁচাইছি, তোমার দেওয়া বস্ত্র পরে আমি দিনের কাজ করেছি। ও খাদিজা, আমার একটা জামা একটা বস্ত্র কেনার সামর্থ্য ছিল না, আমার এক বক্ত খাবার কেনার মতো সামর্থ্য ছিল না। তুমি এইভাবে করে কেন তুমি মোনাজাত করলে রে খাদিজা? খাদিজা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক কষ্ট পেয়েছেন, আল্লাহরে বলেন আমার মোনাজাতটা ফিরাইয়া দিতে। সঙ্গে সঙ্গে জিবরাইল কোরআনের আয়াত নিয়ে ওহী নিয়ে নবীর কাছে নাযিল হয়ে গেল। বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে। এখন নবীজি বলতেছে খাদিজা আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এর পরবর্তীতে আম্মা খাদিজা এবার বলল নবী গো তাহলে আপনি এই সাদা পানিটুকু আমি হাতে করে দিলাম, আপনি খেয়ে যান। আল্লাহ নবী মা খাদিজার দেওয়া পানি খেয়ে তিনি যখন রওনা হয়েছেন, খাদিজা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি ফিরে না আসা পর্যন্ত আমি আপনার জন্য আমি দোয়া করতে থাকবো আল্লাহর কাছে। আমার মায়েরা বোনেরা, মারা কি আসছে মা বলে আসেনি আজকের মধ্যে? আপনারা খুব আনন্দ চিত্তে কোরআনের বয়ান তাফসির শুনছিলেন, গবেষণালব্ধ তাফসির, কিন্তু একটু ভারী করে দিলাম। প্রত্যেকে আপনারা কেঁদেছেন, চোখের পানি ছিল। আহা, কোরআনের তাফসিরগুলি করলে আসলে এভাবে করে নবীর ট্র্যাজেডির জীবনের ঘটনা। আমি আরেকটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আনলাম। আমি আলোচনা শোনা মসজিদে যখন করছিলাম, অনেক লোক ময়দানে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়েছিল। বন্ধুরা আমার, কিন্তু আজকের রাত গভীর হওয়াতে আমি সেই আলোচনায় পৌঁছাতে পারবো না হয়তো বা। আমি আলোচনার শেষের দিকে আসছি। মাদের জন্য আমি একটা কথা বলি। মা ফাতিমাকে জান্নাতের নারীদের সর্দারিনী হিসেবে আল্লাহ মর্যাদা দিয়েছিলেন শুধু একটা আমলের কারণে। কয়টা আমল বাজান? একটা আমলের কারণে। এই আমলটা মাদের জন্য করা দরকার আছে, ওয়াজটা। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, আল্লাহ রসুল মা খাদিজা যতদিন জীবিত ছিলেন আল্লাহ রসুল দ্বিতীয় বিয়ে করেন নাই। আল্লাহু আকবার বলেন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরবর্তীতে বিয়ে করলেন মা আয়েশাকে, একটা ছোট্ট মেসেজ নিয়ে যান। আল্লাহ রসুল এদিকে লক্ষ্য করেন, নবীজি ঘরের ভিতরে বসে আছেন, খুবই হাসি খুশি ভাব। আল্লাহু আকবার বলেন। হাসি খুশি মা আয়েশাকে ডাকতেছে, আয়েশা এদিকে আসো। মা আয়েশাকে নিয়ে করে ডাকছে, আয়েশা গেছেন। এখন আল্লাহ নবী বলল, আয়েশা আজকের আমার মনটা খুব ভালো আছে, আয়েশা আমি তোমাকে একটা অফার দেই। আয়েশা বলল দেন। তখন আল্লাহ রাসূল বলল, আয়েশা তুমি আমার কাছে আজকের যা চাবা আমি নবীজি তোমার সেই আবদার পুরা করব। তুমি যা চাবে আমি তাই দিব। তুমি যে দাবি করবা সেই দাবি পুরা করবে। ও আব্বাজান, আপনি বলেন না, আপনি তো নবীর প্রিয় বন্ধু, আপনি বলেন না যে আমি নবীর কাছে কি আবদার করব, কি চাইব? বন্ধুরা আমার, হযরত আবু বকর বলল, এ মা আয়েশা রে, সুযোগ জীবনে বারবার আসবে না, বারবার আসে না, কাজে লাগাতে হবে। আজকের যখন সুযোগটা পাইছো কাজে লাগাইয়ে দাও মা। তুমি নবীকে যেয়ে বলবা, নবী যেহেতু তোমার সব আবদার পুরা করতে চেয়েছে, নবীকে যেয়ে বলবা। নবী যখন মিয়ারাজে গিয়েছিল, মিয়ারাজে যেয়ে আল্লাহর সঙ্গে গোপনে প্রেমের আলাপ হয়েছিল। নবীর আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ হয়েছিল, গোপন চুক্তিও হয়েছিল। এ আয়েশা, ওই প্রেমের আলাপ গোপন চুক্তিরা কি ছিল? যে আলাপটা আমি আবু বকর জানি না, ওমর জানে না, উসমান আলী জানে না, তামাম দুনিয়ার কোনো মানুষ জানে না, মক্কার কেউ জানে না। এখনো পর্যন্ত নবী সেই কথাগুলি জমা করে রেখেছে। আল্লাহর সঙ্গে মিয়ারাজে যে আল্লাহর সঙ্গে নবীর গোপন চুক্তি হয়েছিল, প্রেমের আলাপ হয়েছিল। এই প্রেমের আলাপ গোপন চুক্তিরা কি, এইটা নবী কাউকে বলে না, এখনো নবীর ভিতরে রেখে দিয়েছে। আমি আবু বকরের মনটা খুব ছটপট করতেছে আয়েশা ওই আলোচনাটা জানার জন্য, শোনার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আপনাদের মন কি চাচ্ছে? আবু বকর সিদ্দিক বলছে আমার মন ছটপট করে শোনার জন্য। আপনারা কি চান না শুনতে? তখন আয়েশা একটা দৌড় দিয়েছে। আয়েশা বলতে, ঠিক আছে আব্বাজান, আমি নবীর কাছে যাইয়া শুনবো, শুনে আপনাকে জানাবো যে কি সেই আল্লাহর সঙ্গে প্রেমের আলাপ গোপন চুক্তি হয়েছিল। আয়েশা বলতেছেন, আব্বা ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু কিন্তু ওয়াদা করেছেন। বললে, হ্যাঁ আমি তো ওয়াদা করেছি। কথা দিয়েছেন না? হ্যাঁ কথা দিয়েছি। আবার দাবি পুরা করবেন তো? হ্যাঁ করব। তাহলে বলেন, মিয়ারাজে যে যাইয়া আপনি আল্লাহর সঙ্গে যে গোপন চুক্তি করেছিলেন আল্লাহর সঙ্গে, কোন কোন বিষয়ে আল্লাহর সঙ্গে আপনার গোপন চুক্তি হয়েছিল? গোপনের সেই প্রেমের আলাপগুলি কি কি আমি আয়েশাকে বলা লাগবে। আল্লাহ নবী তখন মিসকে হাসি আর বলে, আয়েশা তুমি খুব চালাক,
খুব চালাক। এই বুদ্ধি তোমাকে কে দিয়েছে বলো তো? আয়েশাও হাসতেছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা একটু মহব্বত করে জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে করেছে তোর গঠন, আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একযোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই, ওরে খুঁজলি না তুই, ওরে জানলি না তুই, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গায় সেই মহাজন? বন্ধুরা আমার আলোচনা করতেছিলাম, একটা কঠিন থেকে কঠিন একটা গবেষণার ভিতরে আমি প্রবেশ করেছি আপনাদের নিয়ে। একটা আয়াতের উপরে তাফসীর করতেছিলাম, আপনারা গভীর মনোযোগ দিবেন। এরপরে খাদিজার কাছ থেকে নবীজি সাদা পানি খেয়ে তিনি চলে যাচ্ছেন, রুকাইয়ার সঙ্গে কুস্তি হবে। বন্ধুরা আমার, যখন আল্লাহর নবী ওই মজলিসে গেল, জাবালে নূর থেকে পাশেই খোলা ময়দানে কুস্তি হবে। আজকের আবু জেহেল আবুল আহাব 50 জন সৈন্য অস্ত্র দিয়ে দাঁড় করে রেখেছে রাস্তায়, আলী যেন এই মজলিসে ঢুকতে না পারে। বন্ধুরা আমার, ওদিকে কাফির বেঈমানরা তারা ঐক্যবদ্ধ হয়েছে, নবীকে আজকের হত্যা করবে। আল্লাহ নবী সময় মতো চলে গেল। নবীকে কাফির বেঈমানরা বলল, মুহাম্মদ আর যাই থাকো না কেন তোমার জবানে ঠিক আছে, কারণ আমার নবী জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, ওয়াদার খিলাফ করে নাই। যারা মিথ্যা কথা বলে কথায় কথায়, যারা চাপাবাজি করে, মিথ্যা বলে, ওয়াদা খিলাফ করে, এদের নাম কি? এরা হলো মুনাফিক। তবে আমার অত্যন্ত আজকের গর্বের বিষয় হলো, আচ্ছা এই ফাজিল মাদ্রাসা, এই এলাকার, এই জনপদের কোনো মানুষ কিন্তু কেউ মুনাফিক নাই। আছে? আলহামদুলিল্লাহ, একটাও নাই। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, তবে এইখান থেকে মাত্র 2 জন বলেছে, এদিকে সব নীরব, তার মনে ভেজাল থাকলেও থাকতে পারে। বন্ধুরা আমার, আল্লাহ নবী যখন মজলিসে গেল, কাফির বেঈমানরা বলল, মুহাম্মদ তোমার জবানে ঠিক আছে? আল্লাহ নবী বলল, জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা আমি বলি নাই, আজও কেন বলবো? এরপরে যখন রুকাইয়া আমার নবীকে পেয়ে আপনার যখন দাম্ভিকতা, একেবারে অহংকার লম্পঝম্প করতেছিল, ইতিমধ্যে বন্ধুরা আমার আলীর কানে কানে আল্লাহর পক্ষ থেকে ইলহামের একটা আওয়াজ হয়ে আলীর কানে চলে গেল। আলীর কানে আওয়াজ গেল, আলী রে তুমি এখনো কেন বাড়িতে? ওদিকে নবীকে একা পেয়ে রুকাইয়া, আবু জেহেল, আবু সুফিয়ান, কাফির বেঈমানরা নবীকে একা পেয়ে ঘেরাও করে রেখেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে আজকের নবীকে তারা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির বেঈমানেরা চায় মুখের ফু দিয়ে তারা ইসলামকে মিটাইয়ে দেবে, কিন্তু না, পারবে না। ইসলাম যেমন ছিল ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা ইসলামের গায়ে হাত দিয়েছে, আল্লাহ এদের হাত ভেঙে দিয়েছে, এদেরকে আল্লাহ অপমান করে লাঞ্ছিত করে দুনিয়া থেকে বিদায় করেছে।
বন্ধুরা আমার, হযরত আলীর কানে যখন আওয়াজ চলে গেল, আলী পাগল হয়ে গেছে এই কথা শুনে আলী একটা দৌড় দেয়। কিন্তু নবী আলীকে বলে নাই, খাদিজাকেও বলল আলীকে বলবা না, এটা আমার একার ব্যাপার, একা একটু আজকের বুঝতে হবে। আলী যখন পাগলের মতো ছুটে গেছে, আমার নবীকে একা পেয়ে এতগুলি কাফের বেঈমান আজকের হত্যা করবেন না, না, আমি আলী জিন্দা থাকতে আমার নবীর শরীরে কেউ আঘাত করতে পারবে না। কোনো কাফিরের বাচ্চা যদি নবীর গায়ে আঘাত করে, আমি আলী তারে দুনিয়ায় তারে বাঁচতে দেব না। আলী একটা কথা, আলী বললেন নবী গো, চিন্তা করেন না, আমি আলী, আমার কানে খবর পৌঁছায় গেছে, আমি আলী চলে আসতেছি। আলী যখন পাগলের মতো দৌড় দিয়েছে, দৌড়ায় দৌড়ায় যখন মজলিসের নিকটে গেছে, তার একটু আগেই তাকায় দেখে 50 জন আপনার কাফেররা স্পেশাল সৈন্য অস্ত্র নিয়ে তাক করে রয়েছে। আলী গেলে আলীর কল্লা দ্বিখণ্ডিত করে দেবে। হযরত আলী যখন ওখানে গিয়েছেন, কাফেররা তরবারি নিয়ে রেডি। আলী যেই গিয়েছে, আলী বলতেছে কি ব্যাপার, তোমরা আমার পথ আটকিয়েছো, কোনো পথ ছেড়ে দাও। তখন কাফেররা বলল, বুঝো না আলী, ছোট্ট মানুষ, এখানে কেন আসি বুঝো না, বুঝাই বলা লাগবে, আমরা দাঁড়িয়ে আসি তরবারি নিয়ে, তোমারে তো আমরা এখান থেকে আটকানোর জন্য, এটা বুঝতে পারো না? সামনে কদম আগাইলে কল্লা পড়ে যাবে, সিদ্ধান্ত তোমার। তুমি কি কল্লা ফেলাইতে চাও নাকি বাড়িতে যেতে চাও জীবন নিয়ে? আলী বলতেছে, এই গুটি কত কাফের, তোরা আমার কল্লা ফেলাইবি, আমার পথ রোধ করবি? হায় রে হায়। হযরত আলী এবার তিনি ওইখানে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলল, রব্বে কারীম, ও রব, আমি আলী তোমার নবীর কাছে আমাকে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। তোমার নবীর যদি ওরা যদি শরীরে একটা আঘাত করে, আমি আলী বাঁচতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আলীর দোয়া ওই মুহূর্তে কবুল করে নিল। আলীর কানে এলাম হয়ে গেল, মানুষের মতো করে আওয়াজ আসতেছে, আলী রে তুমি 4টা তাকবীরের ধ্বনি দিয়ে দাও, যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। কয়টা তাকবীরের ধ্বনি? তাকবীরের ধ্বনি কি বলে দিতে হয় দেন তো? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনির একটা শক্তি, পাওয়ারই আলাদা, ঠিক না কথা বাজান? এই লিল্লাহে তাকবীরের ধ্বনি দিলে সংখ্যায় যদিও কম থাকে, কিন্তু আওয়াজটা মনে হয় যেন লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় করে আওয়াজ দিচ্ছে, কথা ঠিক কিনা বলেন? বাতিলের মসনাস তসনাস হয়ে যায়, প্রকম্পিত হয়ে যায়। বাস্তব 2 মিনিট অ্যাটেনশন প্লিজ, ছোট্ট একটা কথা বলি, দিনের ব্যাপারে সারাটা জীবন একটা উৎসাহ, একটা অনুপ্রেরণা জেগে থাকবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহে, বন্ধুরা আমার, 313 জন নিয়ে গৌরগোবিন্দর সৈন্য ছিল 1 লক্ষ, ময়দানে গিয়েছে, 313 জনের কাছে টিকতে পারে নাই। বিনা যুদ্ধে শাহজালাল বিজয়ী হয়ে গিয়েছিলেন, ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। কি করে? এরপরে শাহজালাল, গৌরগোবিন্দ বলতে, শাহজালাল তুমি কি সত্যিই পীর? তুমি কি সত্যিই কালেমার দাওয়াত দাও? তুমি কি সত্যিই মুসলিম? শাহজালাল বলতেছেন, তুমি কি মনে করো গৌরগোবিন্দ? বলো, আমি মনে করা পরের কথা, তবে আমি আগে বুঝতে চাই, একটা পরীক্ষা আজকে তোমারে দেওয়া লাগবে, ইমানের পরীক্ষা, সত্য ইসলামের পরীক্ষা। কি বলে? আমার রাজপ্রাসাদের সামনে 8 মণ ওজনের লোহার একটি ধনুক আছে ফেলানো, তুমি কেমন কালেমার দাওয়াত দাও, কেমন ইমানি শক্তির কথা বলো, আজকে দেখবো। 1 হাত দিয়ে ওই 8 মণ ওজনের লোহার ধনুকটা যদি উঠাইতে পারো, তাহলে বুঝবো যে শাহজালাল তুমি সত্য আল্লাহ নবী, বা তোমার ইসলাম সত্য, তোমার ইমান সত্য। শাহজালাল বলতেছে, চ্যালেঞ্জ গ্রহণ করলাম, অসুবিধা নেই, তবে সত্য একটা এইরকম চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমার প্রয়োজন নেই, আমার একজন ছাত্রই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। গৌরগোবিন্দ বলতেছে, কি বলছো তুমি? বন্ধুরা আমার, আগামীকাল চ্যালেঞ্জ গ্রহণ করা হলো। সুরমা নদীর এই পাশে শাহজালাল
রহমতুল্লাহ আলাইহির দরবার ছিল, আর সুরমা নদীর ওই পাশে গৌর গোবিন্দর রাজপ্রাসাদ ছিল। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। বন্ধ করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি এই বয়ান করে মোনাজাত করব বাজান, আমি মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কোনোদিন ফেরত দেয় না। ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ, সময় আসতেছি কেন আমি এই আলোচনা করলাম। শাহজালাল এবার তার সব মুরিদ ভক্ত মুরিদানদেরকে এক জায়গায় ডেকে বলল, বাজান তোরা সব এক জায়গায় হয়ে যান, আমি তোমাদের ওপরে একটা দায়িত্ব দিতে চাই। তোমাদের মধ্যে তার ওপরে দায়িত্ব দেব, একটা কঠিন দায়িত্ব দেব। এই দায়িত্ব ভারে এটার উপরে নির্ভর করবে যে সিলেটের মাটিতে কালেমার পতাকা উঠবে কিনা, কালেমার দাওয়াত চলবে কিনা। তোমাদের ভিতরে কে আছো জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করো নাই? বন্ধুরা আমার, এই কথা বললেন, মজলিসের সবাই নীরব হয়ে থাকলো। শাহজালাল বলল, যেই ব্যক্তির জীবনে আসরের নামাজ কাজা হয় নাই, আমি শাহজালাল তার উপরে এই যে গুরুত্বপূর্ণ দায়িত্বটা অর্পণ করব, আর তার উপরে নির্ভর করবে আগামীকাল থেকে সিলেটের মাটিতে ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত চলবে কিনা। কে আছো তোমরা? একজন ব্যক্তি হাত তুলে বলল, হুজুর আমি বলি আমার মনে পড়ে আমার জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা হয় নাই, আমার ওপরে আপনি দায়িত্ব দিতে পারেন। শাহজালাল বলল, বাবা আরো চিন্তা ভাবনা করো, আরো সময় নাও। যদি একটা দিনের জন্য আসরের নামাজ তোমার কাজা হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি এই দায়িত্ব নিয়ে তুমি কিন্তু সফল হতে পারবে না। বন্ধুরা আমার, এই ব্যক্তির নাম হলো, চট্টগ্রামে বাড়ি ছিল ইনার নাম সিফাউসালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এই নাসিরউদ্দিন তিনি একটা পাতলা লিকলিকে পাতলা হালকা পাতলা একটা টাইপের লোক ছিল, কিন্তু যদিও তিনি হালকা ছিল কিন্তু তার আমল আর ইমান ছিল অনেক ভারী। খুব পাতলা লিকলিকে এই লোকটা ছিল। সিফাউসালার নাসিরউদ্দিন বলতেছে, হুজুর আমি সব মনে করেছি, আমার জীবনে যেই দিন থেকে আমার উপরে নামাজের শরিয়াতের হুকুম বর্তাইছে, ওই দিন থেকে আসরের নামাজ কাজা হয় নাই। আপনারা আসরের নামাজ কাজা করেন নাই, বাহুতে যে শক্তি হবে এক ঘুষিতে 20 জন জায়গায় কাজ করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। নামাজটা কাজা করেন না, দেখবেন শক্তি কি পরিমাণে হয় বাহুতে। আল্লাহু আকবার বলেন। যদি সময় আসে, সুযোগ আসলে কাজে লাগাতে হবে না বাপ। এখন থেকে এই জন্য সব ট্রেনিং দিয়ে যাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, মাদ্দা শক্তি তৈরি করতে হবে, ঠিক কিনা বাজান? ঠিক আছে না? এরপরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলল, বাজান ঠিক আছে, তোমার উপরে দায়িত্ব দিলাম, তুমি চলে যাও। সুরমা নদী পার হয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ওই পাশে যখন গিয়েছে, গৌর গোবিন্দ তার সৈন্য নিয়ে বসে আছে। যে গৌর গোবিন্দ তিনি বলতেছে, তুমি কে? বলে, আমাকে হুজুর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমার হুজুর পাঠিয়েছেন, এই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমি এসেছি। তখন সৈন্যরা অট্ট হাসিতে ফেটে পড়তেছে, বলল, তুমি নিজেই তো হাঁটতে পারো না, 8 মণ ওজনের এই লোহার ধনুক তুমি হাতে করে উঠাইবা? আরে তুমি নিজেই তো হাঁটতে পারো না। বলে, ওইটা দেখার বিষয় আপনার না, হাঁটতে পারি আর নাই পারি ওটা আপনার বিষয় না। আপনার বিষয় হলো 8 মণ ওজনের ধনুকটাও তুলবো বাম হাত দিয়ে। কোন হাত দিয়ে? বলতে দুনো হাত লাগানোর দরকার হবে না, এই 8 মণ ওজনের। বলে, বলো কি, নিজে হাঁটতে পারো না, সোজাই দাঁড়াইতে পারো না,
যেটা আমাদের 8 থেকে 10 জন, আমার 10 জন নওজোয়ান সৈন্য লাগে যে ধনুক উঠাইতে 2 হাত দিয়ে, দোনো হাত দিয়ে, বললো আমার দোনো হাত লাগবে না, বাম হাত দিয়ে তুমি। বললো তুমি শুধু অনুমতি দাও না গৌর গোবিন্দ, বলো না, দেখো না কি করে উঠায়। ইমানের শক্তিটা আজকে দেখাইয়ে দেয়, ইমানের পাওয়ারটা দেখাইয়ে দেয়। আরে ভাই, মুসলমানরা যুগে যুগে যত যুদ্ধ করেছে, ইসলাম বিজয় হয়েছে অস্ত্রের জোরে নয়, এসব ইমানি নামক অস্ত্রের জোরে। কথা ঠিক কিনা? তার কারণ হলো, এরপরে আলোচনা তো আসতেছে, খন্দকের যুদ্ধের সময় যখন সাহাবীরা বললো হুজুর সারাদিন তো মেসওয়াক হয় না, একটু মেসওয়াক করি, একটু ফ্রেশ হই। বললো আসরের টাইমে তোমাদের ছুটি দেওয়া হলো। আসরের নামাজের টাইমে যখন মেসওয়াক করতেছে, কাফের বেঈমানরা পাথরের আড়ালে লুকায়া দেখতেছে যে প্রত্যেকটা নবীর সাহাবী আস্ত খেজুর গাছ শিকড় শুকো তুলে মেসওয়াক করতেছে। এরা বলতেছে যুদ্ধ করা যাবে না, এদের সঙ্গে যুদ্ধ করলে হাড্ডি গুড্ডি ভেঙে সব একেবারে শেষ করে দিবে। বলে কেন? আবু জেহেল আবু সুফিয়ান বলে দেখো না চোখে, মোহাম্মদের যত সাকরেত আছে আস্ত খেজুর গাছ শিকড় শুদ্ধ তুই। নাসিরউদ্দিন তিনি বলল গৌর গোবিন্দ তুমি একবার বলো আমার ইমানের পাওয়ার, আল্লাহর যে ইমানি শক্তি, কত শক্তি কত পাওয়ার, এটা আমি দেখাইয়ে দিতে চাই। গৌর গোবিন্দ বলল আমি বিশ্বাস করি না, নিজে হাঁটতে পারো না, তুমি 8 জনের লোহার ধনুক উঠাইবা। বন্ধুরা আমার, গৌর গোবিন্দ যখন অনুমতি দিল, তখন সিফাউসালাম নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি বাম হাত দিয়ে তিনি যখন ধনুকটা ধরলেন, শাহজালাল বলল বাবা তুমি যখন ধনুক বাম হাত দিয়ে ধরবা, বিসমিল্লাহ বলে ধনুক ধরবা, তবে চোখ খুলে রাখবা না, তুমি চোখ বন্ধ করে বিসমিল্লাহ বলে তুমি যখন 8 ওজনের লোহার ধনুক যখন ধরবা, তখন তুমি দেখবা তুমি শুধু বিসমিল্লাহ বলবা, চোখ বন্ধ করে তুমি হাত দিবা, বাকি ফয়সালা সব আল্লাহ করে দেবে। বন্ধুরা আমার, তারপরে কি হলো, উনি চক্ষু বন্ধ করে হাত দিলেন। রাত 1টা বেজে গেছে। আল্লাহু আকবার। না না, আমি তো ঘড়ি দেখি নাই, 2টা বাজতে গেছে, রাত এখন 2:45। এটা তো আজীব তামাশা। আমরা আজকের আর হবে না, আগামীতে আবার দেখা হবে বন্ধুরা, কথা হবে। সকলে পড়ে আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে, 2:45 বাজে, আর 15 মিনিট পরে কিন্তু আপনার আর আজকের আর বললে হবে না একটু। আচ্ছা ঠিক আছে, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ভালো লাগে না নাকি আপনাদের ওই যে ফাউল নাকি বাউল সরকার? কি সরকার? ফাউল সরকার। এ যে বিয়াদবিটা করছে বাজান, কোরআনকে নিয়ে অপব্যাখ্যা ব্যঙ্গ করেছে, আল্লাহকে নিয়ে। কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাস্তিক হয়েছে। আহা, সত্যি কথা, বাংলাদেশের পার্লামেন্টে যদি একটা কোরআনের আইন চালু থাকতো, এই বাউল সরকারের ফাঁসি হয়ে যাইত। কারণ কোরআনের গায়ে হাত দিয়েছে, বেঁচে থাকার অধিকার ছিল না। বন্ধুরা আমার, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়।
ভর করি, আশায় সে সম্বল নাই, আশায় সে সম্বল নাই, করি কি মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনায় যেতে মন চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? আমি মুসাফির দোয়া করে যাই, আল্লাহ আজকের এই গভীর রাতে এখন 2টা বাজে, তোমার বান্দা বান্দিরা যারা কোরআন শোনার জন্য এত পাগল, আল্লাহ সকলকে মক্কা মদিনার সফর কবুল করো, নবীর রওজা আল্লাহ জিয়ারত নসিব করে দাও, জোরে বলেন আমিন। আমার আলোচনা করতেছিলাম, এবার হযরত আলী তিনি 4টা তাকবীরের ধ্বনি দিল, 4টা তাকবীরের ধ্বনি দেওয়ার সঙ্গে সঙ্গে 50 জন কাফেরের তরবারি মাটিতে পড়ে গেল। এইবার আল্লাহ কি করছে জানেন? তাফসিরে আসছে আল্লাহ ওই কাফেরদের এদিকলো করেন বাজান, আল্লাহ কাফেরদের এই চোখের ভিতরে চোখ চুলকানি রোগ দিছে, এই চোখ এরকম করে চুলকাচ্ছে। আচ্ছা চোখ চুলকাইলে কি তরবারি হাতে করে নিয়ে চুলকানো যায়? চোখ তাকাইয়ে কি চোখের মনের ভিতরে চুলকাবেন? চোখ এরকম বন্ধ করে জ্বলতে হয় না? চোখ বন্ধ করে, আমি আপনাদের প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, এই চোখ বন্ধ করে চোখ ডলতেছে, একবার কান গুতাই একবার চোখ ডলে, তাফসিরের ভিতরে আসছে। এখন এইভাবে যখন করতেছে, আলীকে বলতেছে আলী আর কত সুযোগ লাগবে তোমার? আলী সঙ্গে সঙ্গে চলে গেছে, রোকাই না, সাবধান হয়ে যা, আমি আলী চলে আইছি। তাফসিরের ভিতরে আসছে রোকাই না বলে যখন আলী ডাক দিয়েছিল, ওর আওয়াজটা অ্যাটম বোমার চেয়ে পাওয়ারফুল হয়ে রোকাইনার কানের ভিতরে এরকম বাড়ি মারতেছে রোকাইনা এইরকম করে, কি একটা অবস্থা যে একবার নবীর 2টা পা জড়াই ধরে মাটিতে বসে পড়ছে। একটু আগে কাফেরদের কি আবু জেহেল আবু সুফিয়ান আর বাহাদুরি, কি অহংকার দাম্ভিকতা, রোকাইনা আসছে আজকে মোহাম্মদের শেষ করবে, আসার মারবে বলে, আর আসার মারবে বলে পরশুদিন আবু জেহেল বলতেছে আর দেরি করার দরকার নেই, রোকাইনা তুমি সময় অনেক পেয়েছে, এবার মোহাম্মদ ধরে আসার মারলেই তো ঝামেলা শেষ। এখন এই কথা যেই বলেছে আলী হাজির, আর রোকাইনা নবীর 2টি পা জড়াই ধরে মাটিতে বসে 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 বলতেছে নবী আমারে বাঁচান। আহা, এসব কোরআনের তাফসীর, ডাইরেক্ট কোরআনের আলোচনা করতেছে। এরপরে যখন নবীর পা জড়াই ধরেছে, নবী বলতেছে রোকাইনা আমার পা ছেড়ে দাও, এইভাবে পা ধরে বসে আছো কেন? আবু জেহেল আবু সুফিয়ান বলতেছে আমাদের জাত কুলমান সব তো শেষ করলি তুই, এত বড় বীর পালোহান মোহাম্মদের পা জড়াই ধরে বসে আছিস, এর তুই মরে যাওয়া ভালো। রোকাইনা বলে তোমরা যত কথাই বলো না কেন, মোহাম্মদের পা ছেড়ে দিলে আমি বাঁচতে পারি, এই যতক্ষণ বাঁচতে হবে পা জড়াই ধরে বসে থাকলে বাঁচতে পারি। কথা বুঝেন নাই? আমি মাঝে মধ্যে একটা যুক্তি দিয়ে থাকি, স্বামী স্ত্রী জ্ঞানজাম হয়, এদিকে হয়, স্বামী স্ত্রী জ্ঞানজাম হয়েছে, বেটা স্ত্রীর বোঝানোর জন্য শাসনের লাইগা বলতেছে হারিকেন আর একটা নিয়েছে, দড়ি নিয়েছে, আজকের মরেই ছাড়বো গলায় দড়ি দিয়ে। বাগানে গেছে, যাওয়ার পরে মানুষের বেশে আজরাইল বলতেছে তোর মতো কাপুরুষ তো নাই, ওর সঙ্গে জ্ঞানজাম করে কেউ গলায় দড়ি দেয়, তো কি করব? আজরাইল বলছে আমি তোরে কিছু বিদ্যা শিক্ষা দেবো নতুন করে, তোর বউরে কি করে টাইপ করতে হয় সেটা আমি দিয়ে দেবো না, তুই বাড়ি চলে যা। বাড়ি গেছে, কিন্তু বলতেছে আমি মাঝে মধ্যে যে তোর পার কাছে বসে থাকবো। কোথায়? এদিকে খেয়াল করেন, শিক্ষণীয় গল্প। তোর পার কাছে যখন বসে থাকবো তখন মনে করবি হায়াত আছে অনেক, তোরে যা কিছু শিক্ষাবো ওই অনুযায়ী চলবি, একেবারে স্ত্রী টাইট হয়ে যাবে, কাটার মতো সোজা হবে। আর তবে আরেকটা সংকেত, রেড সিগন্যাল, আমি আজরাইল যেদিন তোমার মাথার কাছে বসবো ওই দিন কিন্তু তোমার রুহ কবজ করে নিয়ে আসবো। এখন ওই লোক বলতেছে মাথার কাছে না বসে সারা জীবন পার কাছে বসলে হয় না, যুক্তি বুদ্ধি যা দাও কম বেশি পার কাছে বসে দাও। বললো না তা হবে না, কোনো না কোনো একদিন তো মাথার কাছে বসবো, যেদিন বসবো তবে তোমার পূর্ব সত্য তোমার জান কবজ করে নিয়েই চলে আসবে। বলে এই জায়গাটা একটু মন খারাপ হয়ে গেল। তারপরে বাড়ি চলে গেছে, স্ত্রী বলল বুঝতে পেরেছি তোমার দৌড় কত,
এরপরে স্ত্রী স্বামী কিচ্ছু কয় না, আসল বিদ্যা শিক্ষা আজরাইলের কাছ থেকে নিয়েছে। এইবার মাঝে মধ্যে আজরাইলের সঙ্গে গল্প গুজব করে। স্ত্রী বলতেছে গলায় দড়ি দিতে যে মনে ভূতি ধরেছে, মানুষ নেই জন্যই গল্প করে কার সঙ্গে আল্লাহ জানে। এরপরে আজরাইল এসে পার কাছে বসে বসে চলে যায়। হঠাৎ করে এসে একদিন মাথার কাছে বসেছে। এখন কি আগে সত্য দিয়েছিল না? এখন যে আজরাইল এসে মাথার কাছে বসেছে, ও তখন শুয়ে পড়ি, ও পা ঘুরুই আজরাইলের দিকে দেখছে। ও অসুস্থ হয়ে আছে, তো অসুস্থ জর্জরিতে পড়িয়াছে, উঠতে পারছে না। আর আজরাইল এসে ওই দিন ওর মাথার কাছে এসে বসেছে, ও তখন শুয়ে পড়ি ঘুরতেছে এরকম। ওই ঘুরে ঘুরে আজরাইল যত নড়ি চড়ি মাথার কাছে যায়, ও তত ঘুরে ঘুরে পা লম্বা করে দেয় আজরাইলের দিকে। বলে এ কত বড় সিটার, আমি এর বুদ্ধি দিয়ে শেখাইছি আর আমার সঙ্গে সিটারি। এখন মহিলা বলতেছে খোকা তোর বাপ অনেক কাজ কাম করি, মনে হয় শেষ বয়সে একটা রোগ ঘোরা ব্যায়াম হয়েছে। কি ব্যায়াম? ঘোরা ব্যায়াম। তা ডাক্তার ডেকে নিয়ে আয় যা। 3 ছেলে বলতেছে আব্বা তুমি একটু ঘুরতে থাকো, আমরা ডাক্তার নিয়ে আসতেছি। বাপ বলতেছে খোকা ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। কেন আব্বা? বলে আমার এই যে রোগ এ ভালো হবে না, ঘোরা ব্যায়াম বন্ধ করলে আমি শেষ। আমি যতক্ষণ বেশি থাকতে হবে ঘুরি ফিরে বেশি থাকা লাগবে। এই ঘুরি ফিরি টালু বালু ঘুরি বেশি থাকার দরকার নেই। অবস্থা এরকম অনেকটা। বলতেছে নবীর পা যতক্ষণ পর্যন্ত জড়িয়ে ধরে বসে থাকতে পারবো ততক্ষণ বাঁচতে পারবো, পা ছেড়ে দিলে আলী আমারই খেয়ে ফেলবে। আলীর দাঁত লম্বা লম্বা কতটা? 2 হাত পরিমাণ। স্বপ্ন দেখাইছিল, আর সেই স্বপ্নের মেসেজ তার স্ত্রী রোকানেকে দেওয়ার পরে রোকানের ভিতরে আতঙ্ক। বন্ধুরা আমার, আল্লাহর নবী রোকাইনাকে বললো পা ছেড়ে দাও। রোকাইনা বললো ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে বাঁচান, আলী আসছে। আল্লাহর নবী বলল আলী রে তুমি এইখান থেকে চলে যাও, তুমি যদি চলে না যাও রোকাইনা আমার পা ছাড়বে না। আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি যাচ্ছি, তবে আমি আপনাকে নজরদারিতে রাখবো। কাফেরদের বিশ্বাস করা যায় না, ঠিক না? ওরা সুযোগ পাইলেই আত্মগোপনে থাকবে, সুযোগ পাইলেই ঝেড়ে দেবে। কি কথা ঠিক কিনা? তার বাস্তব শিক্ষা ওহুদের যুদ্ধ, ঠিক না কথা? ওহুদের যুদ্ধে রাসূল বলল তোমরা এই গিরিপথ থেকে সরো না। এখন যখন দেখা যাচ্ছে সমস্ত কাফেররা সব মানে ময়দান থেকে ভেগে চলে গেছে গনিমতের মাল ফেলায়া, বলতেছে কেউ তো আর নেই। এইবার ওনারা সব পাহারাদার সব এর থেকে তারা স্থান ত্যাগ করে গিরিপথের থেকে সরিয়ে এসে মাল কুড়াইতেছিল। আর এই সময় ওত পেতেছিল যত কাফেররা, ওরা মুহূর্তের ভিতরে ঢুকে চারিদিক থেকে এসে অ্যাটাক করে মুসলমানদেরকে হত্যা করলো। এবং রসুলকে ওই দিন আল্লাহ রসুলেরও দান্দন মোবারক শহীদ করেছিল কাফিররা। ময়দান থেকে তারা আত্মগোপনে ছিল, কিন্তু ময়দান ছেড়ে কি একেবারে তারা চলে গিয়েছিল? কেন বললাম? শিক্ষা নেওয়া দরকার আছে। আমাদের চারিপাশে কিন্তু আছে ওই রকম মত পেতে, ময়দানে নেই, দিবালোকে প্রকাশ্য নেই, কিন্তু ওই বহুযুদ্ধের মতন ওই রকম বিভিন্ন জায়গায় আড়াপ ডালে বিভিন্ন জায়গায় ছদ্মবেশে কিন্তু লুকায় আছে। ময়দানে যদি সঠিকভাবে যদি দায়িত্ব পালন করতে না পারেন, কোন ফাঁকে এসে অ্যাটাক করবে, একেবারে ঘাই দিয়ে শেষ করে দেবে। এটা হলো উহুদ যুদ্ধের থেকে শিক্ষা আল্লাহ রাসূল দিয়েছেন আমাদেরকে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলল আলী রে চলে যাও। আলী পাহাড়ের উপরে একটা পাথরে আলে ওখানে লুকায় আছে, আর বলল ইয়া রাসূলুল্লাহ আমি লুকায়ে থাকলাম, এখান থেকে দেখব কাফেররা যদি আপনার উপরে হামলা করে আমি আলী একটা ঝাঁপ দিয়ে ওই কাফেররে আমি জাগাই মেরে ফেলব। বন্ধুরা আমার, যে আলোচনা করতেছিলাম এরপরে রোকাইনা, বন্ধুরা আমার রোকাইনা পা ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী বললেন রোকাইনা এইবার যেহেতু তোমাকে তারা হায়ার করে নিয়ে আসছে, 100 লাল উট পাবা, কেন তুমি এই সুযোগটা হাতছাড়া করবা? তুমি তোমার শক্তি প্রয়োগ করো, তুমি কুস্তি লড়া শুরু করে দিয়ে দাও। রোকাইনা তো এমনি দুর্বল হয়ে গেছে, কারণ তার পাশে লুকায় আছে কে? পাশে আছে কে?
এই আলীর ভয়ে আতঙ্ক, ওর শরীরের আর কোনো শক্তি নেই, কাজ করতেছে না কিছু। বন্ধুরা আমার, আবু জেহেল বলল হয়েছে নাকি? রোখাইনা বলল ইয়া রাসূলুল্লাহ আপনি আগে আমার আঘাত করেন। আল্লাহর নবী বলল রোখাইনা না, আমি যদি তোমার আগে আঘাত করি তাহলে তামাম পৃথিবীর আমার উম্মতরা এই আদর্শ বুকে ধারণ করে রাখবে, আগে তারাও মানুষের আঘাত করবে না। আমি নবী এই আদর্শ রেখে যেতে চাই না, বরং তুমি আগে আমাকে আঘাত করবে, তারপরে আমি জবাব দেব। আমার উম্মত কিয়ামত পর্যন্ত আদর্শ বুকে ধারণ করবে। এই জন্য ইসলাম আমাদের কি শিখাইছে? আগে আমরা কাউকে আক্রমণ করব না, আমরা আক্রান্ত হইলে তার জবাব দেবো। এটা তো ইসলাম, এটাই বিশ্বনবীর আদর্শ। এরপরে রুকায়না তার সব শক্তি প্রয়োগ করলো। কি আপনারা সবাই ঠিকঠাক আছেন তো? লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। বন্ধুরা আমার, এবার রুকায়না সব শক্তি প্রয়োগ করলে নবীকে আঘাত করলো। আল্লাহর নবী তো টাচই করতে পারল না। রুকায়না বারবার শক্তি প্রয়োগ করে, নবীকে এক চুল পরিমাণ নাড়াইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। রুকায়না বলল ইয়া রাসূলুল্লাহ আমার আর শক্তি নেই, সব কিছু আমি শেষ করেছি, আপনি এইবার আপনার শক্তি প্রয়োগ করুন। আল্লাহ রসুল তখন এভাবে করে একটু আস্তে করে আঙ্গুল দিয়ে টাচ করলো রুকায়নাকে। ফ্যানের সুইচ দিলে যেমন ফ্যান ঘুরতে থাকে দেখেছেন? ফ্যান কি করে? রুকায়না এরকম ঘুরতে 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 ঠাস করে এসে নবীর পায়ের কাছে এসে আশ্রয় করছে। বন্ধুরা আমার, এর পরবর্তীতে কাফের বেঈমানরা সবাই তো ওখানে আছে। এরপরে লাস্ট কি হলো আমি ঘটনার দিকে আসতেছি, তবে আমার মাদের জন্য একটা কথা আমি বলতে চাইছিলাম, আর সময় থাকবে না। বন্ধুরা আমার, মাত্র 2টা মিনিট, তারপরে এদিকে শাহজালালের ঘটনা মনে আছে তো? এই ঘটনা আর রুকায়নার লাস্ট পরিণতি কি হলো ওই মজলিসে, এই 2 ঘটনা আমাদের শোনা লাগবে। মাদের জন্য একটা কথা আমি আলোচনা করতে চাই, কান লাগাবেন গভীর মনোযোগ। হযরত ওমরের নাম শুনেছেন আপনারা? দেখেছেন ওমরকে? কি আশ্চর্য, এই চার দোকানে দেখবেন সকালে ওমর আবু বকর বসে আছে, এক হাতে 4 কাপ, এক হাতে সিগারেট, টান মেরে ধোয়া ছেড়ে দেখে কদ্দূর গেছে। আছে না নেই? শয়তান দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে আর বলে আফসোস করে আমি কেন শয়তান হইলাম। যখন সিগারেটের টান মেরে ফু মেরে ছেড়ে দেয়। বন্ধুরা আমার, হযরত ওমর তিনি গভীর রাতে বেরিয়েছেন। আমার মাদের জন্য একটা আলোচনা করতে চাই, বন্ধুরা আমার কান লাগাবেন। হযরত ওমর তিনি যখন গভীর রাত, কোরআনের আয়াত ভেসে এসেছে, আল্লাহু আকবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। কোরআনের আয়াত ওমরের সামনে হাজির হয়ে গেছে। বন্ধুরা আমার, এর অর্থ হলো হযরত ওমর বলতেছে কোরআনের আয়াতের অর্থ হলো ইমানদারেরা তোমাদের উপরে কিসাসের ফয়সালাকে ফরজ করা হয়েছে, হত্যার বদলে হত্যা করবা। ওমর মসজিদ নববীতে নামাজ পড়ে সাহাবীদেরকে বলল তোমরা মদিনার অলিতে গলিতে চলে যাও, এই হত্যাকারীকে খুঁজে বের করো। একটা মাসুম বাচ্চাকে 12 টুকরা করে মসজিদের নববীর এখানে ফেলে রেখেছে। আমি ওমর জিন্দা থাকতে এটা মেনে নিতে পারবো না। হত্যাকারীর বিচার না করা পর্যন্ত আমি খাবার পানি খাইতাম না। গোয়েন্দা বাহিনী, পুলিশ সব চলে গেল, তামাম মদিনার অলিগলি সব খুঁজে খুঁজে পাইল না আসলে কে হত্যা করছে। হযরত ওমর বলছে এটা তোমাদের কাজ না, তাহলে আমি ওমরের কাজ। হযরত ওমর এবার তিনি কি করলো, কান লাগাবেন। ওমর তিনি নামাজ, নফল নামাজে দেয়া ডুগরে ডুগরে কান দেয়ার বলে আল্লাহ
আমি ওমরের খিলাফতের জামানায় আমি মদিনার প্রেসিডেন্ট, একটা মাসুম বাচ্চাকে হত্যা করা হয়েছে, কয়েক টুকরা করা হয়েছে। এর সঠিক বিচার যদি করতে না পারি কি লাভ হবে মদিনার প্রেসিডেন্ট হইয়া? এই মাসুম বাচ্চা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ওমর রে, আমিও তোমার রাজ্যের ছোট্ট একটা আমি বাচ্চা ছিলাম, আমাকে নৃশংসভাবে অন্যায় করে হত্যা করেছিল, তুমি ওমর সরকার হয়ে কেন বিচার করো নাই? ওমরের দোয়া কবুল হয়ে গেছে, জোরে বলেন আল্লাহু আকবার। ওমর বলতেছে, আল্লাহ হত্যাকারীকে যেন আমি খুঁজতে পারি। আমার ইন্টেলিজেন্ট বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, মিলিটারি আছে, গোয়েন্দা আছে, সাহাবীদের টিম দক্ষ বিজ্ঞ সব ফেল হয়ে গেছে, সারাদিন খুঁজে পাইল না। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি যেন এই বাচ্চার হত্যাকারীকে খুঁজে পাই। ওমর এরপরে মনোযোগ ছিল, তাকায় দেখে ওই বাচ্চার পাশে একজন বোরকা পরিহিতা মহিলা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুবরে ডুবরে কাঁদতেছে, হাউমাউ করে। হযরতে ওমর ওই মহিলার কিনারে এসে ওমর ডাক দিয়ে বলল, কি পরিচয়, ঘর বাড়ি কোথায়, তুমি কেন এই মাসুম বাচ্চার লাশের পাশে দাঁড়ায় কাঁদতেছ? মহিলা তখন বলল, আমিরাল মুমিনিন, আমি হতভাগিনী মা, এই যে খুন হওয়া মাসুম বাচ্চার মা আমি। এই বাচ্চাকে আমি 10 মাস পেটে রেখেছিলাম, আমি তার মা। বলে, এই বাচ্চাকে তাহলে এবার কারা খুন করেছে? নিশ্চয়ই তুমি মা, তোমার কাছ থেকে জানতে পারবো। তবে তুমি তার আগে বলো তোমার স্বামী কোথায়? স্বামীর বড় প্রয়োজন, তোমাদের স্বামী স্ত্রী এক জায়গায় করে আমি ওমর কিছু জিজ্ঞাসাবাদ করব, এরপরে এই বাচ্চার খুনিকে আমি বের করব। মহিলা বলল, হুজুর মাফ করবেন, আমার স্বামী নেই। স্বামী নেই মানে? বলে, আমার বিয়ে হয়নি। বিয়ে না হলে স্বামী কেমনে হবে? মহিলা বলল, আল্লাহর কসম, আল্লাহ বলতেছি, আমার এখনো বিয়ে হয়নি। এটা যেমন সত্য, এই বাচ্চাকে আমি 10 মাস পেটে রেখেছি, এটাও সত্য। ওমর রে, তুমি আমার বাড়িতে যেয়ে খোঁজ খবর নিয়ে দেখো। ওমর গোয়েন্দা পাঠাইয়া খোঁজ নিল, মহিলার বিয়ে হয়নি, কিন্তু মহিলা একজন নামাজি লোক, মহিলার বংশ অনেক ভালো, নামাজি তারা। এবার ওমর সিদ্ধান্তে উপনীত হলো, মহিলার এখনো বিয়ে হয়নি, এটা সঠিক। তবে মহিলা বিয়ে না হইলে বিয়ে হয় নাই, কিন্তু তার এই পেটে বাচ্চা কেমনে গেল? 10 মাস রাখলো, আবার বাচ্চা কেমনে কারা খুন করলো? ওমরের মাথাটা বিগড়ে যায়। ওমর আর একটা টেনশনে পড়ে যায়, আল্লাহ এসব কি হইতেছে? বিয়ে হয় নাই, পেটে বাচ্চা চলে গেছে। এই বাচ্চারে কি বলে? আপনাদের এরকম 2-1টা হয়েছে নাকি? 1-1টা বাড়িতে আছে নাকি? কারণ একজন হাত তোলেন যারা আছে। নেই? গত পরশুদিন একজন হাত তুলছিল, আমি বললাম হাত তুললেন কেন? যার সন্তান আছে, বললো মাথা খারাপ নাকি? তা হাত তুললেন কেন? বলে না বুঝি তুলছে। কিন্তু আজকে শ্রোতা সব কাজ করে। বন্ধুরা আমার, আপনারা কিন্তু যে টাইম দিয়েছিলেন সময় কিন্তু এইবার হয়ে যাচ্ছে, আর কিন্তু কিছু বলার নেই আপনাদের। বন্ধুরা আমার, কান লাগাবেন। এবার ওমর বলল, এ মহিলা, তোমার স্বামী তুমি বিয়ে করনি? বলল, না, আমার বাচ্চা পেটে ছিল 10 মাস। হযরত ওমর বলল, এ মহিলা, তাহলে তুমি জিনা করেছ, জিনার শাস্তি পাওয়া লাগবে। আগে তোমার শাস্তি হবে, তারপরে আমি বাচ্চার খুনিকে আমি তালাশ করে বের করব। মহিলা বলল, ওমর সাবধান। মহিলা ওমরে ধমক দেয়। ওমর বললে, তুমি নিজেই বিয়ে না করে তুমি জিনা করে পেটে সন্তান বাঁধাইছো, আবার তুমি আমারে ধমক দিচ্ছ। মহিলা বলল, আবারও তোমাকে সাবধান করতেছি, তুমি আমারে অপমান করে কথা বলবে না, আমার পরিচয় তুমি জানো না। ওমর বলল, তোমার কি আর পরিচয় জানবো? মহিলা বলল, এ ওমর, তুমি কেন তুমি আমার কথা বুঝতে চাও না? আমি সাধারণ কোনো মহিলা না, আমি 30 পারা কোরআনের হাফেজা,
আল্লাহর 30 পারা কোরআন আমার সিনার ভিতরে আছে। মান করা আল কোরআন ফাস্তাজাহরাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল জান্নাহ ওয়া শুফিয়াহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। যেই ব্যক্তি নিয়মিত কোরআন পড়ে, কোরআনের হাফেজ হয়েছে, হালালকে হালাল হারামকে বর্জন করতে পেরেছে, এ জান্নাতে প্রবেশ করেছে। এ ওমর, তুমি কি জানো না আল্লাহ 30 পারা কোরআন আমি আমার সিনার ভিতরে আছে। তুমি যদি শুনতে চাও তুমি বলো 30 পারা কোরআনের কোন সূরা কোন আয়াত তুমি শুনতে চাও, আমি মহিলা তোমার সামনে দাঁড়ায় সেই আয়াত সেই তেলাওয়াত করে শোনাবো। ওমরের হাত কাঁপতেছিল বন্ধুরা আমার। হযরত ওমর তিনি বলতেছে, আল্লাহ একজন 30 পারা কোরআনের হাফেজা, যে মহিলার সিনার ভিতরে 30 পারা কোরআন, ওই মহিলার বিয়ে হয় নাই, স্বামী ছাড়া তার গর্ভে কেমনে সন্তান গেল আল্লাহ হিসাব মিলাইতে পারি না। হযরত ওমর বললেন, এ মহিলা তুমি বলো, তুমি কোরআনের হাফেজা, বিয়ে হয় নাই, স্বামী নেই, বিশ্বাস করলাম, তবে কি কার কেমনে তোমার পেটে সন্তান গেল বলা লাগবে। এমন সময় মহিলা কাঁদতে কাঁদতে জমিনে বেহুশ হয়ে গেল। ওমর বলল, কোনো ছাড় নেই, বলা তোমারে লাগবেই। তিনি বিসমিল্লাহ বলে চক্ষু বন্ধ করে যখন হাত দিলেন, হাত দিয়ে যখন তিনি উঠাইলেন, চক্ষু খুলে দেখে যে উনি কিছুই বুঝতে পারলেন না, মনে হলো একটা কাগজের টুকরা হাতে করে উঠাইছে। তো বলেই দিছি আপনার লোকজন তো রেডি নেই। এই রুমাল নিয়ে কারা আছেন ভিতরে ঢুকে যান। আমি তো আগেই বলেছি এগুলি আগে থেকে প্রস্তুত করে রাখতে হয়। মহিলা প্যান্ডেলে মায়েরা বোনেরা আপনারা কিছু টাকা পয়সা কালেকশন করে এখানে পাঠিয়ে দেন। এই মাদ্রাসার উন্নয়ন উন্নতি কল্পে এখানে কোরআন হাদিস কিনে অনেক ফ্রি কিতাব, এই কোরআন হাদিস কিনে অনেক গরিব দুস্থ যারা আছেন, ছাত্রছাত্রী আছেন, তাদেরকে দেওয়া হয়। অনেকের অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। যারা গরিব মেধাবী ছাত্র এখানে লেখাপড়া করেন, ছাত্রছাত্রী, এই মাদ্রাসার আপনারা সহযোগিতা করবেন। আমি দোয়া করি মুসাফির আপনারাও সহযোগিতা করুন। এই মাদ্রাসার সকল খেদমত আল্লাহ কবুল করুন। কিয়ামত পর্যন্ত মাদ্রাসাটি আল্লাহ কবুল করে নেন, আমরা বলি আমিন। মহিলা প্যান্ডেলে মায়েরা বোনেরা আপনারা কিছু টাকা পয়সা এখানে পাঠিয়ে দেন। আগে অনেক দিয়েছেন, আর আমি মুসাফির যেহেতু বলেই ফেলেছি, আপনারা কিছু পাঠিয়ে দেন। আল্লাহর মেহেরবানি। আমি 30 জন ব্যক্তি দেখতে চাই।